চলে যাওয়ার আগে একটি কথা শুনে যাও গৌরহরি। একটা হরি তোকে সঞ্চয় করেছে বলে আজ তুমি আমাকে ফেলে চলে যাচ্ছ। তবে তুমিও যাওয়ার কালে শুনে যাও, যদি আমি মনে প্রাণে তোমাকে ভালোবেসে থাকি, যদি সদা সর্বদাই আমি তোমায় স্মরণ করে থাকি, প্রতিটা মুহূর্ত যদি তোমাকে ডেকে থাকি, শয়নে স্বপনে যদি তোমাকে ভালোবেসে থাকি, আজ এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আমিও তোমার কাছে কথা দিলাম, আমিও বলে গেলাম যে আজ তুমি আমায় ফেলে চলে যাচ্ছ, কিন্তু আমার ভালোবাসা যদি সঠিক হয়, তোমাকে আমার কাছে আবার ফিরে আসব। চলে যাও, চলে যাও, আমি চাই না তোমার সঙ্গী হতে, তুমি চলে যাও। আমিও দেখতে চাই তুমি কত সময় আমার থেকে দূরে থাকতে পারো, কত সময় আমায় ছেড়ে থাকতে পারো। চলে যাও গৌরহরি। ভগবানের কাছে ভক্তেরই জোর খাটে গো মা, মনের জোরে বলে উঠলেন যাও, চাই না সঙ্গী হতে, চলে যাও। তবে দেখি কত সময় তুমি থাকতে পারো। এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আমি কথা দিলাম 15 দিনের মধ্যে, মানে এক পক্ষকালের মধ্যে তোমাকে আমার কাছে আবার ফিরে আসতে হবে। প্রভুর যে কথা সেই কাজ চলে যাচ্ছে। ধুলাই গড়াগড়ি দিয়ে গোবিন্দ ঘোষ কাঁদছে, চোখের জলে মুখ ভেসে যায়, শুধু বলে দয়াময়, যা কিছু তোমায় আমি বলেছি এ তো মুখের কথা, আমার অন্তরের কথা তুমি একবারও জানতে চাইলে না দয়াময়, একবারও বুঝতে চাইলে না যে সর্বস্ব পরিত্যাগ করে তোমার সঙ্গী হয়েছি আমি। আমার বলতে জগতে আর কিছু নেই তুমি ছাড়া, তোমার জন্য সঞ্চয় করেছি, তার কারণে তুমি আমায় এত বড় সাজা দিলে দয়াময়। কিন্তু তুমি আমায় ভুলে গেলে কি হবে? আমি তোমাকে ছাড়বো না, আমি তোমায় ভুলবো না। তোমারই নাম আমার নিঃশ্বাসে প্রশ্বাসে থাকবে প্রভু। অগ্রদ্বীপ পাশে দেখছে গোবিন্দ ঘোষ ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে। পাড়ার ছেলে সবাই বুঝতে পারলো, চিনতে পারলো, সকলে ধরে নিয়ে তার ঘরে পৌঁছে দিল। কিন্তু মা, যে জন একবার প্রভুর সঙ্গ পেয়েছে তার কি আর মায়ার সংসারে মন বসে? যে ওকে ভালোবাসতে পেরেছে, মন থেকে যে ভালোবেসেছে, কোনদিন আর সে ছাড়তে পারবে না। ঘরের মধ্যে দিন যায় রাত যায়, 15 দিনে এক পক্ষকাল, একদিন দুদিন 3 দিন করতে করতে আজ 13 দিন। পারছে না, তোমায় ছাড়া থাকবো কেমন করে গৌরহরি? দেখতে দেখতে 13 দিন হলো, তুমি তো এলে না দয়াময়। এ প্রাণ আমি কেমনে রাখবো? হরি বল, হরি বল। কোথায় তুমি দয়াময়, কোথায় গৌরহরি? একবার দেখা দাও। স্থির করলেন
এই জগতে যার কেউ নেই তার ভগবান আছে, কিন্তু সেই ভগবানই যদি আমায় ত্যাগ করে দেয় তাহলে আর বেঁচে থেকে লাভ কি? কার জন্য বাঁচব? প্রাণ বিসর্জন গঙ্গার জলে বিসর্জন করব। যখনই মনে মনে ভেবেছে যে নিজেকে বিসর্জন করবে, অন্তর্যামী গৌর হরি অন্তরে জানতে পারলেন যে তার ভক্ত জলে ডুবে মরতে চলেছে। বিলম্ব না করে রামকেলিতে তিনি একটা কষ্টি পাথর জলে ভাসিয়ে দিল, আর সেই পাথরটা ভাসতে ভাসতে ওই অগ্রদ্বীপের ঘাটে এসে পৌঁছাল। আর গোবিন্দ ঘোষ স্থির করলেন প্রভুকে ছাড়া সে আর বাঁচবে না, তাই প্রভুর নাম স্মরণ করতে করতে গঙ্গায় নিজেকে ত্যাগ করবে। যেতে যেতে বলছে, প্রভু তুমি আমায় ভুলে গেছো, আমি তো তোমায় ভুলবো না, আসতে পরে আসবে। তুমি আমায় ভুললে কি হবে, আমি তোমারই নাম স্মরণ করতে করতে গঙ্গার জলে নিজেকে বিসর্জন করব। কেউ জানুক বা না জানুক, তুমি তো জানবে যে তুমি আমায় ভুলেছো, কিন্তু আমি তোমায় ভুলিনি। ডাকতে ডাকতে যাচ্ছে, হরি হে বলো সেদিন কবে হবে, তোমার আশার আশে আমি আছি, তোমার আশে ও গো দয়াল আছি, বসে বলো বলো কবে চলো দেবে, তোমায় ডাকা হলো না, যা বলবো বলে এসেছিলাম, আমাদের বলা হলো না। এই ভবের মাঝে আসা যাওয়া, তোমায় ডাকা হলো না, যা বলবো বলে এসেছিলাম, আমাদের বলা হলো না। তুমি পারে আমি শুনি বার্তা, তুমি করুণাময়, তুমি পারে আমি শুনি বার্তা, বলো বলো কবে করিবে দয়াময়,
ভুলে গেছো আমার মতো ভক্তি জগতে কত আছে তোমার, তাই হয়তো আমার কথা তোমার মনে নেই। কিন্তু প্রভু তুমি ভুলে গেলে কি হবে? আমি তো তোমায় ভুলবো না। এক পা দু পা করে জলে নামছে। ভক্তের মৃত্যু হবে, ভগবান কি করে সইবে? সে যে ভক্তকে রক্ষা করার জন্যই যুগে যুগে এসেছে, তাকে পাওয়ার জন্য কিছুই প্রয়োজন নেই, দুফোঁটা নয়ন বাড়ি পরিসর। তিনি সব সইতে পারে, ভক্তের চোখের জল তিনি সইতে পারে। তাই গোবিন্দ গৌর হরে কৃপা করে সেই কোষ্ঠী পাথর ভাসিয়ে দিলেন ভক্তকে রক্ষা করার জন্য। জলের মধ্যে এক পা দু পা করে এগিয়ে যাচ্ছে, আর সেই পাথরটা এসে তার অঙ্গে লাগছে। যতবার যাচ্ছে জলের ভিতরে এগিয়ে, ততবার এসে গায়ে লাগছে আর সরিয়ে দিচ্ছে। কিন্তু বারবার লাগছে বলে সহ্য করতে পারছে না, বারবার এসে ধাক্কা দিচ্ছে। ধরে নিয়ে তীরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। হঠাৎ দৈববাণী, গোবিন্দ কে? ঘরে ফিরে যাও। কে তুমি? তুমি কে? হে তো প্রভুর কণ্ঠস্বর, আমার সামনে শোনায়। ঘরে ফিরে যাও গোবিন্দ, ঘরে ফিরে যাও, নিজেকে বিসর্জন করো না, ঘরে ফিরে যাও। দৈববাণী শুনে গোবিন্দ ঘোষের মরা হলো না মা, চলে গেল ঘরে। মৃত্যু হলো না ভক্তের, তিনি আমাদের কৃপাময় করুণাময়, তার কৃপা দৃষ্টি দিয়ে তাকে রক্ষা করলেন। আর যেই না ঘরে চলে গেল, 13 দিন পার হয়ে গেল, পরের দিন হলো 14 দিন। করুণাময় পার্ষদগণকে নিয়ে আবার ধীরে ধীরে গোবিন্দের সম্মুখে এসে গোবিন্দের ঘরের সামনে দাঁড়িয়ে প্রভু ডাকছেন, কই গো গোবিন্দ, ও গোবিন্দ দরজা খোলো। কে? কে? এ তো প্রভুর কণ্ঠস্বর। তবে কি প্রভু এলো? তাড়াতাড়ি করে যেই দরজা খুলেছে, দেখছে পথের ধারে গৌর হরি ছুটে গিয়ে চরণে জড়িয়ে ধরেছে। এসেছো তুমি, এসেছো দয়াময়, তুমি এসেছো। আমি যে আর পারছি না প্রভু, তোমায় ছেড়ে থাকতে পারছি না, আমায় তুমি কৃপা করো। শান্ত হও। হ্যাঁ, আমি এসেছি, আমি তোমায় আর কখনো ত্যাগ করব না গোবিন্দ। আমি আসবো সেটা তুমি জানতে না তো প্রভু? কেন আমার আগমন বার্তা তুমি পাওনি? তোমার আগমন বার্তা কই? আমি তো কিছু জানি না। আচ্ছা, গঙ্গার জলে ডুবে মরতে গিয়েছিলে? হ্যাঁ। কিছু পেয়েছিলে? পেয়েছিলাম একটা পোড়া কাষ্ঠ। পোড়া কাষ্ঠ? যাও যাও, দেখো দেখো, শিগগিরই যাও, দেখো পাও কিনা। যদি পাও নিয়ে এসো। আছে প্রভু, আছে, আমি সেটা আবর্জনার মধ্যে ফেলেছিলাম, তাই বুঝি? শিগগিরই নিয়ে এসো। ছুটতে ছুটতে গঙ্গার পাড়ে গিয়ে সেই আবর্জনার ভিতর থেকে সেই পোড়া কাষ্ঠটাকে হাতে তুলে দেখছে, এটা পোড়া কাষ্ঠ নয়, কোষ্ঠী পাথর। গায়ে লেখা আছে কৃষ্ণ নাম। প্রভুর সম্মুখে এনে যেই না দাঁড়িয়েছে, প্রভু বললেন, শোনো গোবিন্দ, এই হলো আমার আগমন বার্তা, আমি আসবো, এটাই তার বার্তা। আমি আগেই পাঠিয়েছিলাম, তুমি বুঝতে পারোনি। তবে শোনো, এই কোষ্ঠী পাথর দিয়ে একটা বিগ্রহ তৈরি হবে, আর সেই বিগ্রহ আমি তোমার ঘরে স্থাপন করব। বেশ, এক ভাস্কর এসে বিগ্রহ তৈরি করলেন। বিগ্রহ তৈরি হলো। এবার প্রাণ প্রতিষ্ঠা করে প্রভু আমার তার নাম দিলেন গোপীনাথ। আরো বলে গেলেন, গোবিন্দ শোনো,
এই যে বিগ্রহ স্থাপন হলো, প্রতিনিয়ত ভিক্ষা করে যা পাবে তুমি গোপীনাথের সেবা দেবে। আরো বলি শোনো, তোমার একা একা ভালো লাগবে না, তুমি একটা বিবাহ করো। দেখো মা, একটার পর একটা পরীক্ষা করছে, তথাপিও কিন্তু পরীক্ষা শেষ হয়নি এখনো। কিভাবে পরীক্ষা করছে, এত কষ্টের পরেও এবার আবার কি করলো না, গোবিন্দকে সংসার দিল। সংসারের মধ্যে দিল কেন, যে সংসারের মধ্যে ডুবে থেকে দেখি ভক্ত আমাকে মনে রাখতে পারে কিনা। তাই সংসারে দিয়ে বললেন তুমি বিবাহ করবে, দুইজনে মিলে গোপীনাথের সেবা দেবে, আর যা ভিক্ষা পাবে কোনোটাই সঞ্চয় করে রাখবে না, যেদিন যতটুকু পাবে সেদিন ততটুকুই সেবা দিয়ে দেবে। তাই হবে প্রভু, এবার আমাকে বিদায় দাও। তুমি কোথায় যাবে? কেন গোবিন্দ, তুমি জানো না? শোনো, যাবার কালে বলে যাই তোমায়, এই যে বিগ্রহ স্থাপন করলাম, এই বিগ্রহ আর আমি, আমাদের দুটি দেহ একই দেহ। আমাদের গোপীনাথে অভেদ জানিও, শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা করিও। শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা করিও। আমাদের আর গোপীনাথে একই অঙ্গ, গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। বুঝতে পেরেছো? গোপীনাথের অঙ্গ আমার অঙ্গ একই অঙ্গ, তাকে সেবা দেবে, আমি সেই সেবা পাবো। এবার আমায় বিদায় দাও, আমি যাত্রা করি। হরি বল, হরি বল। গোবিন্দ ঘোষের কাছ থেকে বিদায় নিয়ে আমার প্রভু চললেন বৃন্দাবনের পথে। হরি বল। যাচ্ছেন বৃন্দাবনে, আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আহা নয়ন ভরে, নয়ন ভরে, নয়ন ভরে, আহা নয়ন ভরে, দুটি নয়ন ভরে হেরব দুটি সদা, নয়ন ভরে হেরব সদাই। মদন মোহনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। গৌরহরি চলে গেলেন মা। আর গোবিন্দ ঘোষ প্রতিদিন যা পায়, দিনে 4 বার সেবা দেয়, ভিক্ষা করে যা পায়। 1 বছর যেতে যেতেই প্রভুর আদেশ মতো সুকন্যার সন্ধান পেয়ে বিবাহ করলেন। আর বিবাহ করে স্ত্রীকে ঘরে আনবার পরের দিন থেকে ভগবানের সেবা 1 বার কম হয়ে গেল, 4 বারের জায়গায় হয়ে গেল 3 বার। 1 বছর যেতে না যেতে গোবিন্দ ঘোষের এক পুত্র সন্তান হলো। ছেলের নাম রাখলো বিগ্রহ গোপীনাথের নামে। এটা গোপীনাথ, এও আমার গোপীনাথ, এর নামও গোপীনাথ, আমার ছেলের নামও গোপীনাথ। এটা বিগ্রহ গোপীনাথ, এটা পুত্র গোপীনাথ। সন্তান যেদিন ঘরে এলো সেদিন থেকে ভগবানের সেবা আরো 1 বার কম হয়ে গেল। এটা আমাদেরও হয়, যখন কিচ্ছু থাকে না তখন একমাত্র গোবিন্দ থাকে। যখন আমাদের একটু একটু করে এই জাগতিক জগতের সমস্ত বিষয় সম্পদে ভরিয়ে দেয়, তখন আর আমরা ভগবানকে ঘরের এক কোণে রেখে দিনান্তে 2টো নকুল দানা দেবো, সে সময়টুকু আর হয়ে ওঠে না। তখন তো বিষয়ের মধ্যে ডুবে থাকি। আর বিষয়ের মধ্যে যখন ডুবে যাব, বিষয় যত পাবো, তখন কিন্তু আমাদের আসল যে বিষয়, যেটা আমাদের নিজের বিষয়, সেটা ভুলে যাবে, দূরে সরে যাবে। আর ইহজগতের বিষয় যখন সরে যাবে, তখন ওই বিষয়টাকেই আমরা সার করব। তাই কি হলো, দেখতে দেখতে যখন ভগবানের সেবা কমতে থাকলো, তখন মনে মনে প্রভু ভাবলেন, দেখেছো ভক্ত মায়ার বাঁধনে আবদ্ধ হয়ে দিনে দিনে আমায় ভুলে যাচ্ছে। না না না, ভক্তকে তো মায়ার বাঁধনে বাঁধা যাবে না। যেমন দিয়েছি মায়া, তেমন আবার কাটিয়ে নেব।
তাই ভগবান যেমন দেন তেমন কেড়েও নেয়। অর্থাৎ তুমি গর্ব করো না, আজ যে রাজা কাল সে ফকির। তুমি অহংকার করছো আমার এই আছে ওই আছে, 4টে বাড়ি 10টা গাড়ি, আমার অমুক আছে তমুক আছে। কিসের অহংকার? আজ আছে কাল নাও থাকতে পারে। কিসের অহংকার করছো তুমি? অহংকার সেখানেই করা যায় যে জন কৃষ্ণ ধনে ধনী, যে জন গৌর ধনে ধনী, যে জন সদা সর্বদা ওই গৌর চরণকে নিজের ধন সম্পদ মনে করতে পারে, সেই হচ্ছে জগতের মহাধনী। তাই এই জগতের ধনকে নিয়ে গর্ব করো না। আজ আছে কাল থাকবে না, নাও থাকতে পারে। কখন কিভাবে বদলে যাবে তুমি নিজেও জানো না। কারণ সে তো দিয়েছে, যখনই তুমি অহংকারে ডুববে তখনই আবার সে কেড়ে নেবে। জেনে রাখবে এটা তোমার নয়, আগে কারোর ছিল, এখন তুমি মালিকানা করছো। আবার তুমি যখন থাকবে না আর একজন এই মালিকের আসনে বসবে। অর্থাৎ তোমার বলতে কিছুই নেই এখানে, তুমি শুধু দায়িত্ব কর্তব্য পালন করছো, ম্যানেজারই করছো। তাই ম্যানেজার বদলে যাবে, সম্পদ সম্পদের জায়গায় থেকে যাবে। তাই এই জগতের কোনো কিছু নিয়ে অহংকার করতে নেই মা। এবার দেখুন কি হলো না, গোবিন্দ ঘোষ যখন প্রভু দেখলেন যে মায়া তাকে জড়িয়ে ধরেছে, মায়া কাটাতে হবে, সবার আগে কাটালেন তার স্ত্রীকে। কিভাবে কাটালেন? ভিক্ষা করে এসে নিজের স্ত্রীকে ডাকছে, মাধবী যা কিছু ভিক্ষা করেছি 2 ভাগ করো, 1 ভাগ রন্ধন করো, আমি গঙ্গায় গেলাম স্নান করতে, ফিরে এসে গোপীনাথের সেবা দেব। স্নান করে ফিরে এসে দেখছে কি ঝোলাটা যেখানে রেখেছিল সেইখানে পড়ে আছে, রান্না হয়। কোথায় গেল মাধবী? ঘরের ভিতরে ডাকতে ডাকতে যখন মন্দিরের ভিতরে প্রবেশ করেছে, দেখছে যে মাধবী বিগ্রহ গোপীনাথের চরণে উপুড় হয়ে আছে। আরে ও মাধবী, ওঠো ওঠো, এইভাবে যদি গোপীনাথের চরণ ধরে বসে থাকো তার সেবাটা কখন হবে? হ্যাঁ, আগে রান্না করো, সেবা দাও, তারপরে যা মনে চাই বলো। ওঠো। কি হলো? কথা কানে যাচ্ছে না? বলি ও মাধবী, দেহে প্রাণ থাকলে তো সাড়া দেবে, আর তো প্রাণ নেই। কোনো সাড়া না পেয়ে কাছে গিয়ে যেই না অঙ্গ পরশ করেছে, হঠাৎ মাধবীর অসার দেহ চিৎকার করে উঠেছে, গোপীনাথ তুমি কি করলে? গোপীনাথ তুমি আমার মাধবীকে কেন কেড়ে নিলে? কি অপরাধ করেছিল আমার মাধবী? বলো গোপীনাথ, কেন কেড়ে নিলে তুমি? বলে দাও কি অপরাধ আমার মাধবীকে তুমি কেড়ে নিলে কেন? চিৎকার শুনে পাড়ার লোক ছুটে এলো। গোবিন্দ ঘোষের কোলে তার মৃত স্ত্রীকে দেখে সবাই মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিতে লাগলেন, শান্ত হও গোবিন্দ, তোমার মাধবী হলে তোমাকে ছেড়ে যেত না। সে তোমার নয়, যে দিয়েছে সেই নিয়েছে। কেঁদো না, তোমার তো একটা সন্তান আছে, তুমি তাকে নিয়ে সংসারে ভালো থেকো, সুখে থেকো। পাড়াপড়শির যা ধর্ম মা, সান্ত্বনা দেওয়া। সান্ত্বনা পেয়ে ধীরে ধীরে নিজে হাতে তার স্ত্রী শেষকৃত্য করে ছোট্ট সন্তানকে নিয়ে ভিক্ষা করে বিগ্রহ গোপীনাথ পুত্র গোপীনাথ 2 সন্তানের পিতা হয়ে তিনি সেবা কাজ করেন। দেখতে দেখতে ছেলের বয়স হয়ে গেল 5 বছর। 5 বছরের ছেলের মধ্যে একটা প্রশ্ন জেগে গেল, জগতে সবার মা আছে কিন্তু আমার মা নেই কেন? মাঠে খেলা করি যখন সমস্ত বন্ধুদের মায়েরা সন্ধ্যা হতে না হতেই তাদের কোলে করে ঘরে নিয়ে যায়, আমি কেন একা একা ঘরে ফিরি? আমার মা কেন আমায় নিতে আসে না? আমার মা কোথায়? এটাই তার মনের প্রশ্ন। বাবা ভিক্ষা করে ফিরেই যেই না ঘরে এসেছে, কোলের মধ্যে বসে বাবাকে বলছে, বাবা সবার তো মা আছে, আমার মা কোথায়? বাবা কি সান্ত্বনা দেবে ছেলেকে? কোলের মধ্যে চেপে ধরে সারা গায়ে হাত বোলায় আর বলে, বাবা আমি তো আছি, আমি তোর মা, আমি তোর বাবা, কাঁদিস না, আমি তোর কোনো কষ্ট রাখবো না। কিন্তু ছেলের প্রতিদিন একই প্রশ্ন, বাবা আমার মা তো আমাকে খাওয়ায় না, আমার মা তো আমায় ভালোবাসে না, আদর করে না, ঘুম পড়ায় না, বলো না আমার মা কোথায়? প্রতিদিন একই প্রশ্ন শুনতে শুনতে গোবিন্দ ঘোষ অসহ্য বোধ করছে। না না, কি বলবো আমি উত্তর? তুই মায়ের কথা জানতে চাস? যা, ওই যে মন্দিরে দাঁড়িয়ে আছে ওর কাছে গিয়ে জিজ্ঞাসা কর তোর মা কোথায়।
ছোট্ট ছেলে 5 বছর বয়স, বাবার কথাটা মনে মনে বিশ্বাস করেছে। তাহলে গোপীনাথের কাছে গিয়ে জিজ্ঞাসা করব আমার মা কোথায়। যেই না দেখেছে বাবা ঘরে নেই, গঙ্গায় স্নান করতে গেছে, ধীরে ধীরে মন্দিরে ঢুকেছে। গোপীনাথের সামনে বসে গোবিন্দ ঘোষের ছোট্ট ছেলে পুত্র গোপীনাথ করজোড়ে জিজ্ঞাসা করছে, গোপীনাথ, বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায়? ও গোপীনাথ, বলো না কোথায় আমার মা? গোপীনাথ চোখের জলে মুখ ভাসে কাঁদছে, জিজ্ঞাসা করছে, গোপীনাথ বলে দা হে বলো বলো কোথায় আমার মা? বলো কোথায় আমার মা? ডাকি আমি মা মা বলে, মাঝে আমার নেই না কোলে। তুমি আমায় বলে দাও কোথায় আমার মা আছে? আমার মা ছাড়া প্রাণে বাঁচে না। বলে দাও ডাকি আমি মা বলে, মাঝে আমার নেই না কোলে। হারিয়ে গেছে মাঝে আমার, হারিয়ে গেছে মাঝে আমার, হারিয়ে গেছে মাঝে আমার, হারিয়ে গেছে মাঝে আমার, তাকে খুঁজে পেলাম না। বলো বলো কোথায় আমার মা? দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? এদিকে গোবিন্দ ঘোষ স্নান করে এসে নিজের পুত্রের কান্না শুনে ছুটতে ছুটতে ঘরে ঢুকে হরি বল হরি বল হরি বল। দেখছে তার পুত্র মা মা বলে বিগ্র গোপীনাথের চরণ ধরে কাজ। বাবা সহ্য করতে পারছে না, ছুটে গিয়ে সন্তানকে নিজের কোলের মধ্যে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে সারা গায়ে হাত বুলিয়ে বলছে, কাঁদিস না গোপীনাথ, ও কোনোদিন বলবে না তোর মা কোথায়। আমি বলছি শোন, আমি তোর মা, তুই আমাকে মা বলে ডাক, আমাকে বাবা বলে ডাক।
তুই ছাড়া যে আমার আর কেউ নেই গোপীনাথ। দেখতে দেখতে কিছু সময়ের মধ্যে হঠাৎ গোবিন্দ ঘোষ দেখতে পেল তার সন্তানের বদন থেকে ঝলকে ঝলকে রুধির ঝরছে। চিৎকার করে উঠলেন, না না গোপীনাথ, না, তুমি আমার সন্তানকে কেড়ে নিও না গোপীনাথ, আমার আর কেউ নেই। তুমি তো আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, আমি তো তোমায় বলিনি, আমি তোমায় কিচ্ছু বলিনি। আমার একমাত্র পুত্রকে কেড়ে নিও না, ও ছাড়া যে আমার আর কেউ নেই গোপীনাথ, কেড়ে নিও না, কেড়ে নিও না প্রভু। তুমি কেড়ে নিও না, তুমি যে ব্যথারি আমায় ব্যথা দিও না। গোপীনাথ বলো, গোপীনাথ বলো, আমি তো তোমার কাছে বলিনি আমার সংসার দাও, আমি তো বলিনি আমার পুত্র দাও, তুমি তো দিয়েছো, তবে দিয়ে কেন কেড়ে নিতে চাইছো? দিলে যদি পুত্র মরে, তবে কেড়ে কেন নিতে চাও? পারে না সহিতে প্রভু, কেন এত দুঃখ দাও? দিলে যদি পুত্র মরে, তবে কেড়ে কেন নিতে চাও? পারি না সহিতে প্রভু গো, কেন এত দুঃখ দাও? যে বিষম বেদনা আমি সহিতে পারি না, দয়াময় যে বিষম বেদনা আমি আর সইতে পারি না, সহিতে পারি না, তুমি যে ব্যথারি আমায় ব্যথা দিও না। চলে গেল, দেহ থেকে প্রাণ পাখি উড়ে চলে গেল। বাবার কোলেই তার পুত্রের প্রাণ ত্যাগ হলো। সেই মৃত সন্তানকে কোলে করে গঙ্গার ঘাটে গিয়ে মাটি খুঁড়ে সন্তানের সমাধি দিয়ে ধীরে ধীরে গঙ্গায় স্নান করে এক পা দু পা করে ঘরে ফিরেছে। সারা ঘর হাহাকার, স্ত্রী নেই, পুত্র নেই। মন্দিরে প্রবেশ করে বললেন, গোপীনাথ সর্বস্ব কেড়ে নিয়েছ, আমি তো তোমার কাছে কিছুই চাইনি, তুমি দিয়েছ। এত নিষ্ঠুর কেমন করে হলে তুমি? কি করে মারলে তুমি? আজ থেকে আমি তোমাকে অনাহারে রাখবো, আর আমি তোমায় সেবা দেব। একদিন, দুদিন, 3 দিন হয়ে যায় আর সেবা হয় না। নিজেও কিছু সেবা করে না, সন্তান শোকে সংসারের মধ্যে থেকে না খেয়ে শুধু মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদে আর নিজের পুত্রকে ডাকে, ও গোপীনাথ একবার
ফিরে আয় বাবা। কোথায় রে তুই? একবার এসে আমার বাবা বলে ডাক। ও গোপীনাথ, কোথায় গেলি বাবা? একবার এসে বাবা বলে ডাক। দেখতে দেখতে 4 দিন হলো, স্বয়ং ভগবান করুণাময় পাথর থেকে সচল মূর্তি ধারণ করলেন। সচল মূর্তি ধারণ করে সন্তান রূপে ধীরে ধীরে ঘরের মধ্যে দরজা খুলে ঘরে ঢুকেছে। ঢুকে ডাকছে, বাবা। কে? আমি তোমার সন্তান, তোমার পুত্র। আমার পুত্র? সে তো মারা গেছে। কে তুমি? আমি তো তোমায় চিনি না। বাবা, একদিন তুমিই বলেছিলে তুমি 2 পুত্রের পিতা। কারোর যদি 2টো সন্তানের মধ্যে একটি মারা যায়, তবে কি বাবা আরেকটি সন্তানকে না খাইয়ে রাখে? আজ 4 দিন হলো তুমি আমায় কিচ্ছু খেতে দাওনি। আমি 4 দিন উপবাসে আছি। বাবা, আমায় কিছু খেতে দাও। ও, তুমি এসেছো? আমাকে তুমি বাবা বলে ডাকলে? তুমি জানো বাবা বলে ডাকলে সন্তানের কি দায়িত্ব থাকে, কি কর্তব্য থাকে? তুমি জানবে না। কি করে জানবে তুমি? তুমি তো সোনার সিংহাসনে বসে থাকো, তুমি কি করে জানবে বলো? এই জগতে প্রত্যেকটি মাতা পিতা একটি পুত্র সন্তান চায়। শেষের দিনে সন্তান মাতা পিতার শেষকৃত্য করবে বলে আজ তুমি সর্বস্ব কেড়ে নিয়েছো। বাবা বলে ডাকলে তুমি পারবে আমার শেষকৃত্য করতে? বাবা, পারবো। আমার জন্য কাছা নিতে পারবে? পারবো। আমার জন্য পিণ্ড দিতে পারবে? পারবো। আমার জন্য 1 মাস সবজি শস্য খেতে পারবে? পারবো বাবা, আমি পারবো। আমি তোমায় কথা দিচ্ছি, এই চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে তোমায় কথা দিলাম, তোমার শেষকৃত্য আমি সমাধা করবো। 1 দিন 2 দিন নয়, পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্যের উদয় হবে ততদিনই আমি তোমার শেষকৃত্য করে যাব। এবার কিছু খেতে দাও বাবা। এক বাড়ি থেকে ভিক্ষা করে এনে সেবা দিয়েছি। কিছুদিনের মধ্যে গোবিন্দ ঘোষ শয্যাশায়ী হল। চলতে পারে না, শয্যা থেকে উঠতে পারে না। আর ভগবান প্রতিনিয়ত বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে তার মাথার পাশে বসে গলাটা জড়িয়ে ধরে চোখের জলে তার বদন ভাসিয়ে দেয়। বাবা, কষ্ট হচ্ছে তোমার? না রে, অন্তিম সময় জীবনে যখন আসে সকলের যেমনই হয়, আমার যে যাওয়ার সময় হয়েছে। ও গোপীনাথ, বলো বাবা, আজ আর গোবিন্দ ঘোষের মনে নেই যে স্বয়ং ভগবান পুত্র সেজে পাশে বসে আছে? অন্তিম সময় তো মা সব বিস্মরণ হয়ে গেছে, কিছুই স্মরণে আসছে না, শুধু মনে আছে নিজের পুত্রের কথা। ও গোপীনাথ, বলো বাবা, মন্দির থেকে একটু চরণামৃত এনে দিবি আমায়? দেব বাবা। প্রভু নিজেই সচরণ অমৃত পান করালেন তাকে। গোপীনাথ, বলো বাবা, যাওয়ার আগে আমার শিমুরের পাশে একজোড়া করতাল আছে, আমাকে একটু নাম শোনাবি বাবা? শোনাবো, শোনাবো বাবা, শোনাবো। করতাল হাতে নিয়ে প্রভু নিজে বদলে হরি নাম করছে। গোবিন্দ ঘোষ শয্যায় শুয়ে শুয়ে চোখ বন্ধ করে সেই নাম শ্রবণ করছে। হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নাম শ্রবণ করতে করতে প্রাণ পাখি উড়ে চলে গেল। প্রভু আমার নিজে হাতে সকলকে ডেকে গোবিন্দ ঘোষের ঘরে তার সমাধি দিল। তারপর নিজে হাতে প্রভু আমার সেই গোবিন্দ ঘোষের শেষকৃত্য সমাধা করেছিলেন, যেটা আজও বর্তমান। যারা অগ্রদ্বীপে যাননি, যাবেন, দর্শন করে আসবেন মকর সংক্রান্তি তিথিতে। যারা দর্শন করেছেন নিশ্চয়ই জানেন, আজও গোপীনাথের অঙ্গে ওখানে যে মন্দির বিগ্রহ আছে, গোপীনাথ বিগ্রহ, এই মকর সংক্রান্তি তিথিতে তাকে শুদ্ধ বসন করিয়ে গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হয়। আজও তিনি নিজে হাতে তার ভক্তের জন্য পিণ্ড দান করে যাচ্ছে। তাই তো শাস্ত্রে বললেন, যুগে যুগে তুমি এসেছ ধরাতে, রাখিতে তোমারে ভক্তির মা। ওই না যুগে যুগে তুমি এসেছো ধরাতে, রাখিতে তোমারে এই ভক্তির মা। দাঁড়াইল হারি পিণ্ড করে করি, দাঁড়াইল হরি পিণ্ড করে করি, শুদ্ধ বস্ত্র পরি শাস্ত্রের প্রমাণ। দাঁড়াইল হরি পিণ্ড করে করি, শুদ্ধ বস্ত্র পরি শাস্ত্রেরই প্রমাণ। যুগে যুগে তুমি এসেছো ধরাতে, রাখিতে তোমারে এই ভক্তির মা। জয়নিতা জয় গৌর। আমাদের লীলাকে এবার আমাকে একবার দৃষ্টি দেন। যার দিকে দৃষ্টি দিয়েছে সে ধাম নবদ্বীপ ধামে সনাতন মিশ্রের একমাত্র কন্যা। কে সে? সনাতন মিশ্রের কন্যা কে? বিষ্ণুপ্রিয়া। সরোবরে আহা গঙ্গায় স্নান করতে গিয়ে শুধু এক দৃষ্টিতে তার দিকে একবার নজর দিয়েছে গৌর হরি। এক দেখাতেই সেই বিষ্ণুপ্রিয়ার নিজের বলতে যা কিছু ছিল গৌর চরণে সঁপে দিয়েছে। তাই মহাজন বললেন, সে যদি কারোর দিকে একবার তাকায় তার অবস্থা কি হবে? ওই দেহটা থেকে যাবে, এই সূক্ষ্ম আত্মাটা তার সাথে চলে যাবে। তাই মহাজন কি বলছে? ও তার দেহ ছাইরা, এই দেহ ছাইরা মনটা লইয়া যায় না গরি গো সুন্দর
নিতাই গোসদা ক্রমানন্দে হরি সুধাম নবদ্বীপ ধাম নবদ্বীপের গৌর সুন্দর নদিয়ার চাঁদ আলো করে এলেন বটে, কিন্তু তার উদ্দেশ্য ছিল কি? এক ছিল শ্রীমতী রাধারানীর খাস ভান্ডারে থাকা যে মধুর প্রেম, সেই প্রেম রস আস্বাদন করা। আস্তে আস্তে কথা নয়, এইদিকে শ্রীমতী রাধারানী কেমন ভাবে গোবিন্দকে ভালোবাসতেন, আমরাও তো ভালোবাসি। হ্যাঁ, আমাদের ভালোবাসা রাধারানী ভালোবাসা তো এক নয়। তো রাধারানী কেমন ভাবে ভালোবাসতেন, সেই ভালোবাসার সেই সম্পদ লাভ করার জন্য আজ বৃন্দাবন ছেড়ে গৌরহরি নবদ্বীপে এলেন, মানে গোবিন্দ। যে রাধারানী কেন আমাকে এত ভালোবাসে, তার ভালোবাসাটা কেমন, সেই ভালোবাসার মধ্যে কি মহিমা। বাদিনীর ঘরে বসে বসে আমার জন্য কাঁদে, নিঃশ্বাসে প্রশ্বাসে আমাকে ছাড়া আর কিছু দেখে না। বাদিনী পাছে কিছু বলবে সেই ভয়ে জ্বলন্ত উনানের মধ্যে ভিজে কাষ্ঠ ঢুকিয়ে সেই উনান থেকে যখন ধোঁয়া বাহির হয়, সেই ধোঁয়ার ছলে রাধারানী কাঁদে। কেনে কি সুখ পায় সে। এই মহিমা জানার জন্যই আজ রাধারানীকে নিজের সঙ্গে করে নিয়ে রাধারানীর প্রেমকে গুরু করে সেই রস আস্বাদনের জন্যই আজ তিনি নবদ্বীপের পথে পথে হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। এটা হলো তার মুখ্য কারণ। আরেকটি কারণ কি? এই যে আমাদেরকে মনুষ্য কুলে জন্ম দিয়ে পাঠিয়েছে মা, আমরা তো তার সন্তান। সন্তান যদি বাইরে যায়, মা বাবার মনে সদা সর্বদাই চিন্তা হয়, ছেলেটা কি করছে, মেয়েটা কি করছে, কি খাচ্ছে, কোথায় আছে, কেমন আছে। সৎ উপদেশ দেওয়ার জন্য সদা সর্বদাই ফোনে যোগাযোগ করে এটা করবি ওটা করবি, তাই তো সর্বক্ষণ তাকে সাবধান করা হচ্ছে। কোনটা ভালো পথ সেটা বারবার তাকে বোঝানো হচ্ছে। ঠিক তেমন আমরা মনুষ্যকুলে জন্ম পেয়ে কলিযুগে এই মর্তধামে এলাম, সেই সাথে সাথে প্রভু চলে এলেন। কেন এলেন? আমাদের মতো জীবকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবার জন্য। ঘোর কলিযুগ, পাপে আচ্ছন্ন এই যুগ। 4 ভাগের মধ্যে 3 ভাগ হলো পাপ এই কলিতে, 1 ভাগ পুণ্য। তাই সমস্ত পাপে আচ্ছন্ন জীবকে উদ্ধারের জন্য প্রভু চিন্তা করলেন, না পারবে এরা কিছু করতে, কঠিন কাজ, সাধন ভজন, যাগযজ্ঞ, তাই এদের জন্য কি নিয়ে যাওয়া যায় না সেই অমৃত সুধা, যেটা রাধারানী খাস ভান্ডারে সেই হরিনামামৃত আস্বাদনের মধ্যে দিয়ে জীবকে উদ্ধার করবেন। একদিকে প্রেম রস আস্বাদন করবেন, আর একদিকে জীবকে উদ্ধার করবেন। কিন্তু এসে কি হলো? বাল্যলীলা সম্পন্ন করে বিদ্যাভাসে দিগ্বিজয়ী পণ্ডিত হয়ে প্রভু যখন তার পিতা জগন্নাথ মিশ্র তিনি ইহলোক ছেড়ে পরলোক গমন করেন, গয়াধামে গিয়ে পিতার জন্য বিষ্ণু পাদ পদ্মে পিণ্ড প্রদান করে ঘরে ফিরে এসে নবদ্বীপের মাঝে ঘাটে মাঠে অলিতে গলিতে এই হরিনাম কলিহত জীবের জন্য তিনি গাইতে শুরু করলেন। কিন্তু সেই হরিনামে বাধা দেবার জন্য নবদ্বীপের অনেক বড় বড় পণ্ডিত ছিল, যে কিনা প্রভু নিমায়ের হরিনাম গাইতে বাধা সৃষ্টি করত। তাই প্রভু আমার একদিন শ্রীবাসের ঘরে শ্রীবাস পণ্ডিত বলেছিলেন, শ্রীবাস পণ্ডিতকে যিনি জগৎগুরু দেবর্ষি নারদ, যাকে সমাজে সকলেই প্রণাম করে, সেই জগৎগুরু দেবর্ষি নারদ তিনি কিন্তু মা সাধনার জোরে আজ সকলের কাছে পূজনীয়। সেই দেবর্ষি নারদই কলিযুগে শ্রীবাস হয়ে এসেছেন, শ্রীবাস পণ্ডিত। সেই শ্রীবাসের ঘরে মহাপ্রভু হরিনাম করতেন। নাম করতে করতে তিনি নাম প্রচারে বাহির হবেন বলে একদিন সর্বস্ব পরিত্যাগ করে কাউকে কিছু না বলে বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে সচী মাকে ছেড়ে তিনি পথে চললেন সন্ন্যাস ধর্ম গ্রহণ করে। যাবার কালে নিত্যানন্দ প্রভু পথের মাঝখান থেকে নিমাইকে ধরে এনে শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভুর গৃহে তার আবার পুনরায় মায়ের সাথে দেখা হয়ে যায়। যখন দেখলো মা যে নিমাই সন্ন্যাসী হয়েছে, যারা সন্ন্যাসী হয়, যারা গোবিন্দের চরণ অনুসরণ করে চলে,
তাদেরকে মায়ার বাঁধনে কোনোদিন বাঁধা যায় না মা, তাই কখনো তাদেরকে বেঁধে রাখবেন না, তাহলে ভুল হবে, বাঁধতে আপনি কোনোদিনই পারবেন না। তাই যখন মা দেখছে ছেলে সন্ন্যাসী হয়েছে, ছেলেকে তো আর ঘরে রাখা যাবে না, মা চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। গৌরহরি বললেন, মা তুমি কাঁদছো আমি সন্ন্যাসী হয়েছি বলে? তাহলে তুমি আদেশ করো, আমি তোমার সঙ্গে নবদ্বীপে চলে যাব। মা বললেন, নবদ্বীপে যেতে তোকে আর দেব না বাবা, সন্ন্যাসী যখন হয়েছিস এছাড় ঘরে তোর কি আর মন বসবে? তবে অনুমতি দাও মা, আমি বৃন্দাবনে যাই। না, বৃন্দাবনের অনুমতি দেব না, কারণ সেটা অনেক দূর। আমি তো মা, সেখানে কি করবি, কোথায় থাকবি, কিভাবে চলবি, কেমন থাকবি আমি তো জানতে পারবো না বাবা। তাই যেতেই যদি চাস তাহলে যা, নীলাচলে বাস কর। তাই মাতৃ আদেশ শিরোধার্য করে আমার গৌরহরি নবদ্বীপ ছেড়ে যে গিয়েছিলেন পুরী ধাম। কিন্তু তিনি একা যাননি মা, যারা গৌর ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না তারাও প্রভুর সাথে চলে যায়। সংসার পরিত্যাগ করে সমস্ত কিছু ছেড়ে গৌরহরিকে সার করে জনমের মতো প্রভুর সঙ্গ লাভ করে প্রভুর সাথে করে চিরতরে তারাও প্রভুর পাছু পাছু চলেছে। অগণিত ভক্তকে সাথে করে নিয়ে প্রভু নাম প্রচার করতে করতে পুরী ধামে নীলাচলে এসে পৌঁছালেন। নীলাচলে এসে প্রতিনিয়ত জগন্নাথ মন্দিরের সামনে, আপনারা যদি যান পুরী ধামে দেখতে পাবেন জগন্নাথ মন্দিরের সামনে একটি স্তম্ভ আছে, সেটা ধরে, সেই গরুর স্তম্ভটি ধরে প্রভু আমার জগন্নাথের দিকে তাকিয়ে থাকতেন। ওই গরুর স্তম্ভ যদি আপনারা যান দর্শন করবেন, ওই গরুর স্তম্ভটা ধরে যদি আপনি দেখেন, আপনি বলদেব সুভদ্রা কাউকে দেখতে পাবেন না, শুধু জগন্নাথকেই দেখতে পাবেন। আর প্রভু সেই স্তম্ভটি ধরেই প্রতিদিন প্রভাতে জগন্নাথ দর্শন করতেন। জগন্নাথকে দর্শন করে প্রভাতকালে তিনি সমস্ত ভক্তগণকে নিয়ে ওই নীলাচলের মাঠে সবাই মিলে কৃষ্ণ নামে পাগল হতেন, নাম করতেন। আজ প্রভু আমার নাম করছে সমস্ত ভক্তদের নিয়ে, সকলকে বলছে ভক্ত, সকলে প্রভাতকালে জগন্নাথের সম্মুখে সবাই মিলে বলো, কি বলবো গৌরহরি? প্রভাত সময় হল কৃষ্ণ কৃষ্ণ বলো, প্রভাত সময় হল কৃষ্ণ কৃষ্ণ বলো, কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত কৃষ্ণ নাম করসান, নাম বিনা কলি জীবে গতি নাহিয়া। আর কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত কৃষ্ণ নাম করসান, নাম বিনা কলি জীবে গতি নাহিয়া। যে নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রীহরি। নামে ভজ নামে চিন্ত নামে করসান, হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল। এত আনন্দ নীলাচলের মাঠে। কে কে গেছেন একটু হাত তুলে দেখান। পুরী ধামে কে কে গেছেন?
বাবা হরিবল হরিবল, জয় জগন্নাথ। নীলাচলে একটা কথা সকলের মুখে মুখে বলে, কি বলুন তো? ধাই গিরি মানে এখন সবাইকে নিয়ে মনের আনন্দে প্রভু যখন হরিনামে পাগল, হঠাৎ তিনি অন্তরে জানতে পারলেন এক ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। চিন্তা করুন না, এখানেই ভাবতে হবে কার মনে কি চলছে আমরা জানি। ওই দেখুন এক মা ওখানে গল্প করছে, দেখতে পাচ্ছেন? আমার কিন্তু জানার সাধ্য নেই, আমার ক্ষমতা নেই যে উনি কি গল্প করছেন, কিন্তু উনি কি গল্প করছেন যিনি এখানে বসে আছেন তার কিন্তু জানা। তাই কার মধ্যে কি চলছে সেটা একমাত্র তিনিই জানেন। কে কোথায় আছে, কিভাবে আছে, যে চুরি করছে, ডাকাতি করছে, সবাইকে চোখের আড়ালে, সবাইকে আড়াল করে চুরি করে রাত্রের অন্ধকারে ডাকাতি করছে, খুন করছে, ভাবছে কেউ দেখতে পায়নি, আহা আমি বিরাট মহৎ কাজ করে ফেললাম। কিন্তু জেনে রাখবেন যে সে যে কর্মটা করেছে তার সাজা কিন্তু সে সময় হলে পাবে, ঠিকই পাবে। সেটা হয়তো আপনি তখনই জানতে পারবেন না, অপেক্ষা করতে হবে আপনার। কারণ ভগবান যখন মারবে তার জন্য সময় লাগবে, তার প্রমাণ অনেক আছে, এই জন্যই কীর্তন শুনতে হয়। সে প্রমাণটা কি? নবদ্বীপ ধামে যিনি ছিলেন মস্ত বড় পণ্ডিত, যার নাম ছিল চাপাল গোপাল, এত বড় পণ্ডিত সে ভবানী মায়ের পূজার সজ্জা নিয়ে শ্রীবাসের ঘরে গৌর হরি হরিনাম করতেন বলে, যাতে হরিনাম আর করতে না পারে সেই জন্য ওই শ্রীবাসের ঘরের দরজার কাছে ভবানী মায়ের যা কিছু ছিল ছড়িয়ে ছিটিয়ে ভেঙে চুরে মদের ভাণ্ড, ছাগ মুন্ডু সব কিছু রেখেছিলেন টানিয়ে। কেউ জানতে পারেনি মা, রাত্রের অন্ধকারে করেছে তো। অট্টহাসি হাসতে হাসতে ঘরে চলে গেল পণ্ডিত মশাই। গৌরহরি অন্তরে জানতে পারলেন বৈষ্ণবকে যদি কোনো সাজা দেওয়া হয়, কষ্ট দেওয়া হয়, তাহলে যে ভগবানের অন্তরে সাড়া দেয় না। তাই ভুলেও কখনো বৈষ্ণব চরণে আঘাত করতে নেই, বৈষ্ণবকে কখনো আঘাত দিতে নেই। যেই না প্রভু জানতে পারলেন, শ্রীবাসকে বলছে, শ্রীবাস দরজাটা খুলে দাও, আজ আর হরিনাম করতে ভালো লাগছে না, আমি মায়ের কাছে ফিরে যাব। শ্রীবাস পণ্ডিত বলছে, ঠিক আছে প্রভু তুমি দাঁড়াও, আমি দরজাটা খুলে আসি। দরজা খুলে সমস্ত ভবানী মায়ের পূজার সজ্জা দেখে আর ছাগ মুন্ডু দেখে শ্রীবাস পণ্ডিত দরজায় বসে বসে কপাল চাপড়িয়ে কাঁদছে আর মনে মনে বলছে, আমি তো কোনোদিন কারোর কাছে অপরাধ করিনি, তাহলে আজ আমার ঘরে এমন কর্মটা কে করে গেল। নিজে হাতে সমস্ত কিছু পরিষ্কার করছে মা, আর মনে মনে ভাবছে, দেখুন বৈষ্ণবের কেমন দীনতা, অন্যের প্রতি কতটা ভালোবাসা, বৈষ্ণবের স্বভাবই এটা। পরিষ্কার করছে, আমাদের ঘরের সামনে যদি এমন কেউ কুকর্ম করে আমরা কি করব? ঘুম থেকে উঠে যদি দেখি তাকে 2-5 গালাগালি দিয়ে দেবো, তাই না? হ্যাঁ, কিন্তু বৈষ্ণবের স্বভাব কি? পরিষ্কার করছে আর মনে মনে বলছে, আমি বুঝেছি ওর কোনো দোষ নেই। আজ সমস্ত ভবানী মায়ের পূজার সজ্জা ছড়িয়ে ছিটিয়ে আজ আমাকে সে জানিয়ে গেছে, শ্রীবাস তুমি পরম বৈষ্ণব, তোমার ঘরে স্বয়ং মহাপ্রভু হরিনাম করছে, তুমি তাকে নিজের ঘরে বেঁধে রেখেছ, তাই আমার মতো পাষণ্ড এই নবদ্বীপের মাঝে পড়ে আছে। তাই আজ তোমার ঘরের সামনে এমন কর্ম করে তোমাকে জানিয়ে গেলাম, তুমি তোমার ঘরে প্রভুকে বলে আমার মতো পাষণ্ডকে একবার উদ্ধার করে দেয়, যেন আমাকে কৃপা করে, আমার মতো পাষণ্ডকে যেন উদ্ধার করে নেয়। তুমি বলো শ্রীবাস, তুমি তাকে জানিও। নিজে হাতে পরিষ্কার করে যেই না ঘরে গেছে, গৌরহরি বলছে, শ্রীবাস এত দেরি হলো কেন তোমার? শ্রীবাস সত্যটাকে গোপন করে দিয়ে বললেন, জানো প্রভু, সকালবেলা কত বৈষ্ণব সকলে গঙ্গা স্নানে যাচ্ছে, তাই দরজায় দাঁড়িয়ে আমি বৈষ্ণব দর্শন করছিলাম। প্রভু মনে মনে বললেন, শ্রীবাস তুমি পরম শুদ্ধ বৈষ্ণব, তাই সত্যটাকে গোপন করে দিলে, কিন্তু যেই
সত্যটা তুমি আজ গোপন করলে, এই সত্যটা একদিন জগতের সবাই জানতে পারবে। আপনারা জানেন তার কি সাজা পেতে হয়েছিল। তাই মাগো, কোনো অপরাধ করবার আগে 100 বার ভাবতে হবে যে আমি মানুষের চোখের আড়ালে ফাঁকি মারতে পারি, মানুষের চোখের আড়ালে পাপ করতে পারি, খুন করতে পারি, আমি পারবো, কিন্তু তার চোখের ফাঁকি তো দিতে পারবো না। তার চোখের ফাঁকি কেউ দিতে পারে না। আজ দেখুন এত এত ভক্ত, সকলের মধ্যে দিয়ে তিনি অন্তরে জানতে পারলেন যে দূরে এক ভক্ত একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার জন্য কাঁদছে। ধীরে ধীরে তিনি 1 পা 2 পা করে যেই না তার সামনে গিয়ে দাঁড়িয়েছে, ভয়ে ভীত হয়ে ঠক ঠক করে কাঁপছে, চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। গৌরহরি বলছে, কে তুমি? দূরে দাঁড়িয়ে আছো, আমার দিকে চেয়ে আছো, কি চাই তোমার? আর কেনই বা কাঁদছো তুমি? কোথা থেকে এসেছো? বলো, পরিচয় দাও। দয়াময়, আমার নাম গোবিন্দ ঘোষ। কোথায় তোমার ঘর? আমি এসেছি অগ্রদ্বীপ থেকে। কার কাছে এসেছো? তোমার কাছে। আমার কাছে? কেন? আমি তোমার সঙ্গী হতে চাই প্রভু। গৌরহরি মৃদু মৃদু হাসলেন। মা হেসে হেসে বলছে, তুমি আমার সঙ্গী হবে তাই এসেছো? কেন? না না না, ঘরের ছেলে ঘরে ফিরে যাও, আমার সঙ্গী হতে যেও না। কেন জানো? আমি সদা সর্বদাই পথে পথে ঘুরি। বেশ তো ঘরে ছিলে, কেনই বা আমার সঙ্গী হতে যাচ্ছ? এইভাবে আমার সঙ্গে পথে পথে ঘুরতে হবে? হ্যাঁ, খাওয়া হবে না, ঘুমানো হবে না, এইভাবে কষ্ট করে দিন যাবে। যাও যাও, ঘরে ফিরে যাও। প্রভু, সর্বস্ব পরিত্যাগ করে এসেছি তোমার কাছে, তাই ঘরে ফিরতে আমি আর পারবো না। আমার আশা আমি তোমার সঙ্গী হব, আমায় তুমি ফিরিয়ে দিও না। গৌরহরি বললেন, আমার সঙ্গী হলে জীবনে অনেক দুঃখ কষ্ট পেতে হবে, সহ্য করতে পারবে? যারা আমার সঙ্গী হয় তাদের সারা জীবন কষ্ট পেতে হয়। তাই ঘরের ছেলে ঘরে ফিরে যাও, সেটাই ভালো। সত্য কথা মা, সারা জীবন ভগবানকে যে ভালোবাসবে তাকে কিন্তু প্রতি পদে পদে মুহূর্তে মুহূর্তে কাঁদতে হবে। ভগবানকে যারা ভালোবাসবে তাদের কষ্ট পেতে হবে, এটা জেনে রাখো। সুখে থাকবেন এ কামনা করবেন না। কারণ ভগবান বললেন, যে করে আমার আশ, যে আমার আশা করে আমি তার করি সর্বনাশ। তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানুদাস। তাই অনেক সাধনার পর গিয়ে তবেই তুমি তার কৃপা লাভ করতে পারবে। সারা জীবন কষ্ট কেউ পেতে চায়? যদি ভগবানকে ভালোবেসে কষ্টই পেতে হবে তাহলে কেউ ডাকবে ভগবানকে? আমাদের মতো বোকা যারা, তারা ডাকবে না। কিন্তু যারা বুঝেছে এই কষ্টের মধ্যেও সুখ আছে, তারা পিছপা হবে না। তাই আজ গোবিন্দ ঘোষ বলছি, কষ্টই হোক আর দুঃখই হোক আর সুখই আসুক, আমি কিচ্ছু জানতে চাই না। সব ছেড়ে যখন এসেছি আমি তোমার সঙ্গী হব, তুমি আমায় ফিরিয়ে দিও না প্রভু। বেশ, তাহলে এতই যখন তোমার আশা আমার সঙ্গী হবে, তাহলে বেশ তাই হবে। আজ থেকে তুমি আমার সঙ্গী। যেই না সঙ্গী করে নিল মা, চললো এবার একটার পর একটা পরীক্ষা। আচ্ছা গোবিন্দ, তুমি তো আমার সঙ্গী হয়েছ, শোনো, নীলাচলে এসেছো, জগন্নাথ দর্শন করেছো? ভক্ত কি বলছে মা? প্রভু জগন্নাথের কথা বলছো তুমি? কোন জগন্নাথ? কেন? মন্দিরে দাঁড়িয়ে আছে প্রভু গো, তুমি যার কথা বলছো আমি সে জগন্নাথ দর্শন করেছি, কিন্তু সে জগন্নাথ চলতে জানে না, বলতে জানে না। আর আজ আমি সচল জগন্নাথ দর্শন করছি। গৌরহরি জেনে শুনেও না জানার ভান করলেন। তুমি আবার সচল জগন্নাথ কোথায় দেখলে? ভক্ত বলছে, তবে শোনো প্রভু, তুহু জগন্নাথ জগতে
আমরাও যাব। তাহলে চলো আমরা তীর্থে যাব। গোবিন্দ ঘোষ বললেন, প্রভু আমিও যাব তোমার সঙ্গে। তাহলে চলো, অগণিত ভক্তগণকে নিয়ে নীলাচল ছেড়ে চললেন এবার তীর্থে। পথ দিনের পর দিন পথ পার হচ্ছে মা, মুখে কৃষ্ণ নাম সকলে মিলে গাইছে। কিন্তু গৌরহরি যখন বলছে তোমরা কৃষ্ণ নাম করো, ভক্তরা কিন্তু কৃষ্ণ নাম করছে না, তারাও গাইছে। তবে কি গাইছে? কৃষ্ণ নাম করছেন গৌরহরি, আর ভক্তরা গাইছেন কি? আমাদের ভগবানকে, কলির ভগবানকে, গৌরাঙ্গ, হ্যাঁ গৌরহরি। তাহলে যেই না গৌরহরি বলছে তোমরা কৃষ্ণ নাম বলো, ভক্তরা বলছে না না প্রভু, কৃষ্ণ নাম তুমি একা একা করো, আমরা কৃষ্ণ নাম কেন গাইব? তাহলে তোমরা গাইবে না? গাইবো, তবে কি গাইবো? সবাই মিলে গাইবে। আমরা তো যাচ্ছি লীলার সাথে সাথে। নবদ্বীপ থেকে পুরীধাম, পুরীধাম থেকে যাত্রা করেছি বৃন্দাবনে। চলুন যাই সবাই মিলে গৌরহরি পাছু পাছু আমরাও গাইবো। দেখে হাত তুলে, দেখি কার কার হাত আছে, ভগবান কার কার হাত দিয়েছে দেখি। ও সবার দিয়েছে, যাক ভালো ভালো, সৌভাগ্য। যার যার হাত দিয়েছে শেষে তুলবেন, আর যার দেয়নি সে আর তুলবে কি করে? আর যার থাকতেও তুলবে না, পরের জন্মে সে আর হাত কিন্তু পাবে না। হরি বল হরি বল। যিনি দিয়েছেন এই যে হাতটা, এই হাত সেটাই যে হাতে ভগবানের সেবা হয়, যে হাতে মাতা পিতার সেবা হয়, যে হাতে বৈষ্ণব সেবা হয়, যে হাত হরিবাসরে তুলে আমরা হাতে তালি দিয়ে হরি নাম করি, কৃষ্ণ নাম করি, সেটা হচ্ছে তার দেওয়া হাত। সেই হাত হাত নয়। যে হাত দিয়ে খুন করা হয়, মাতা পিতার চুলির মুঠি ধরে রাস্তায় নামিয়ে দেওয়া হয়, সেটা কিন্তু হাত নয়। তাই গোবিন্দ সেবার জন্য যদি কারোর হাত থেকে থাকে, সেই হাত একবার তুলবেন। হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল। বাহ, হাত তুলে, হাত নামানোর দরকার নেই। কি হবে হাত নামিয়ে? হ্যাঁ, হাত তুলুন, মনের জোর বাড়বে। হ্যাঁ, তুলেছেন তো? সবাই মিলে আমরা গাইবো, হাত তুলুন। গৌর হরি বল বলো, গৌর হরি বল, গৌর হরি বল বলো, গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি হাই রে কপাল, কত কষ্ট বলুন দেখি। হাত আছে, কাজে লাগাচ্ছেন। সারাদিন যে বাড়িতে ভূতের খাটুনি খাটছি, তাতে কষ্ট হচ্ছে না, হরি নামে এসে হাত তুলতে গেলেই বড় কষ্ট। কেউ আবার খুঁটি খোঁজে, কোথায় খুঁটি পাবো, হেলান দেব। হ্যাঁ, হাত তুলতে গেলেও কষ্ট, বসে কীর্তন শুনতেও কষ্ট, আবার বাড়িতে গিয়ে বিছানায় ঘুমাবেন তাতেও কষ্ট। এখানে যদি কষ্ট হয় বাড়ি চলে যাবে, বাড়িতে গিয়ে ঘুমাবে তাতেও কষ্ট। মাজায় ব্যথা, উফ আহ, আর কিচ্ছু পাবেন না। তাহলে হ্যাঁ, হরিনামের মধ্যে যে অমৃত, যে সুধা, যে সুখ, যে আনন্দ আপনি আপনার ঘরে পাবেন, বাড়িতে পাবেন না। তাই এখানে বসে অলসতা করবেন না, অন্য জায়গায় করবেন তাতে দুঃখ নেই। খাওয়ার বেলায় কৃপণতা করবেন, হ্যাঁ, বা বাড়ির ছেলে মেয়েরা কিছু চাইলে সে বেলায় কৃপণতা করবেন, তাতে দুঃখ নেই। কিন্তু হরিনামে এসে কৃপণতা করবেন না। এখানে কিছু দেবার সময়ও কৃপণতা করবেন না। অনেকে দেখবেন কৃপণতা করে। বাড়ির বাচ্চারা যদি বলে শোনো মা, আমার কিন্তু ওই জামাটা চাই, তাই হবে, তোকে তাই দেওয়া হবে। ওই বড় দামি খেলনাটা চাই, তাই দেব, তাই দেব। কিন্তু যখন গোবিন্দ সেবার জন্য চাঁদা তুলতে যাবেন, 10 টাকা, বেশি হলে 20 টাকা, যদি 50-100 চেয়ে বসেছেন, তাহলে দু কথা আপনাকে ভোগ করতেই হবে। তাহলে
তাহলে কৃপণতা করি কোথায়? ভগবানের বেলায়। তোমার এই বিষয় সম্পত্তি কে দিয়েছে? কে দিয়েছে তোমার? তুমি এখান থেকে পেয়েছো, তিনি দিয়েছেন তোমাকে। সবার দেয় না, যার দিয়েছে সে যদি কৃপণতা করে, দেখবেন হরিবাসরে যদি কেউ ভিক্ষা করতে যায়, দেখবেন খুঁজে খুঁজে ওই ব্যাগের মধ্যে দিয়ে ঘুরিয়ে হাত ঘুরিয়ে ঘুরিয়ে দেখে ছোট টাকা কোথায় আছে, সেটা দেয় গোবিন্দর জন্য। তা প্রভু মনে মনে চিন্তা করে, ওরে বোকারে, তোর মানি ব্যাগে কত আছে, আলমারিতে কত আছে, বিছানার তলায় কত আছে, ব্যাংকে কত আছে, সবই তো আমি জানি, কারণ আমি তো দিয়েছি তোকে। আর তুই আমার সেবার বেলায় কৃপণতা করছিস। বেশ, টাকা যদি ব্যাংকে থাকে সে তো ঘুম ধরে যাবে, তাকে তো বের করতে হবে। লক্ষ্মী কখনো এক জায়গায় বাঁধা থাকে? তাকে তুই যদি বের করতে না পারিস, সৎ কাজে যদি না লাগাস, তাহলে আমাকেই ব্যবস্থা করতে হবে। কি করবে? ওই টাকাটা কিন্তু সোজা পথে, মানে গোবিন্দ সেবাই লাগবে না, কিন্তু টাকা আপনার থাকবে না, সেটা ঠিক বেরোবে। হ্যাঁ, এর বেশি আর যাবে না গোবিন্দ সেবায়। তা ব্যাংকের টাকা কি করে ফিরবে, মানে কি করে আসবে? দেখবেন আমাদের এখন বর্তমানে এমন অবস্থা হয়েছে, রোগ ছাড়া কোনো ব্যক্তি নেই। ওই ডাক্তার নার্সিংহোম করতে 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 সব শেষ। তাতে কষ্ট নেই, ভগবানের বেলায় তখন কষ্ট। দিলে সঠিক জায়গায় দাও। বলেন, এ জন্মে তুই যদি, তোকে দিয়েছি, তুই যদি সৎ কাজে না লাগাস, সঠিক কাজে যদি তুই না দিস, তাহলে পরের জন্মে তুই আর পাবি না। পরের জন্মে তোকে একেবারে ভিখারি করে পাঠিয়ে দেবে। শূন্য হাতে ঘুরে ঘুরে, লোকে দৌড়ে দৌড়ে ঘুরে, যা পাবি তাতে তোর দিন কাটাতে হবে। তাই জেনে রাখো, তুমি এসেছো খালি হাতে, চলে যাবে খালি হাতে, কিছুই তোমার সঙ্গে যাবে না। অর্থাৎ মনুষ্যকুলে জন্ম পেয়ে কৃষ্ণ ভজিবার করে সংসারে এসেছি আমরা। তাই সংসারে যখন এসেছি, এই সংসারে থেকে কৃষ্ণ ভজনটা করতে হবে সঠিকভাবে। সঠিকভাবে কৃষ্ণ ভজন করো, কৃষ্ণের সেবা দাও, এটা তোমার কর্ম। সৎ কর্ম করো, অসৎ কর্ম নয়। কখনো কৃপণতা ভগবানের জন্য করবেন না, কারণ আপনি যেমন দিচ্ছেন ভগবান তেমন আপনাকে দিচ্ছে। আপনার কিন্তু ক্ষমতা নেই আপনি কোটি টাকার মালিক হবেন, আপনার ক্ষমতা নেই। তিনি যদি দেন তবেই আপনি পাবেন। চাইবার কিছু প্রয়োজন হয় না, শুধু বিশ্বাস, ভক্তি আর ভালোবাসাটা যদি আপনার থাকে, আপনাকে দেখার মালিক সেজন। তাই সমস্ত ভক্তের কাছে আমার নিবেদন, আজ গোবিন্দ সেবার জন্য মুক্ত হস্তে আপনারা প্রাণ ভরে দান করুন। এ দান কখনো বৃথা যাবে না, শ্রেষ্ঠ দান। জগতে অনেক রকমের দান আছে, বস্ত্র দান, রক্তদান, অন্নদান, কিন্তু শ্রেষ্ঠ দান হলো এই হরিবাসরে গোবিন্দ সেবার তরে দান, উত্তম দান। তাই এই দান শ্রেষ্ঠ দান। এই যে হরিনামামৃত সুধা আপনারা আস্বাদন করছেন, সমাজের কল্যাণ, জীবের কল্যাণ, এটাও দান, এটা হলো শ্রেষ্ঠ দান। তাই কমিটির ভক্তরা যাবে আপনাদের কাছে, আপনারা সবাই মিলে গোবিন্দ সেবার জন্য দান করবেন। ভালো লাগলো এটাই, এখানে রাধা মাধবের মন্দির তৈরি হচ্ছে, আপনাদেরই গর্ব, এটা আপনাদের অহংকার যে আপনারা গোবিন্দ সেবার জন্য প্রতিনিয়ত তার বদন দর্শন পাওয়ার জন্য এত সুন্দর ব্যবস্থা করছেন। আপনারা প্রতিনিয়ত আসবেন, প্রভুর চরণ দর্শন করবেন, আর আপনাদের এই সুন্দর হরিবাসরটা দিনে দিনে আরো আরো অনেক দিনের অধিক অনেক বড় হোক, এটাই কামনা করি, প্রার্থনা করি। তাই আপনাদের এই হরিবাসরকে রক্ষা করার জন্য আমাদের মায়েরা, কমিটির মায়েরা, দেখুন শুনেছি আমি এখানে এসে যে মায়েরাই সবকিছু করছে। আছে পিছনে বাবারা আছেন, কিন্তু অগ্রভাগে মায়েরা আছেন। তাই আঁচল পেতে আপনাদের দ্বারে গেছে, যেন বঞ্চিত কেউ করবেন না। আবার বলে দিলাম, কৃপণতা করবেন না, মুক্ত হস্তে দান করুন, এ দান বৃথা হবে না, গোবিন্দ সেবার তরে দান। নিতাই গৌর হরিবল, হরিবল, হরিবল। সেই সঙ্গে আরো একটা আনন্দ সংবাদ, সেটা হচ্ছে কি, এখানে প্রসাদেরও ব্যবস্থা আছে। আচ্ছা, এখন আপনারা আস্বাদন করছেন যে অমৃত, যে অমৃত আপনারা সেবা করছেন, সেটা হচ্ছে আত্মার খোরাক। অর্থাৎ আমরা যে
যার শক্তির জন্য কথা বলছি সেই যে আত্মা, তার খোরাক এখন। আর এরপরে দেহের খোরাক অর্থাৎ সেবার ব্যবস্থা আছে। সবাই আপনারা প্রসাদ পাবেন, তারপরে আপন আপন গন্তব্যস্থলে পৌঁছাবেন। কেমন? সময় আমি বলে দেব কখন সেবার জন্য আপনারা যাবেন। হরিবোল হরিবোল। কথা নয় মা, কথা বলবেন না, তাহলে এত সুন্দর লীলা আস্বাদনে কিন্তু বিঘ্ন ঘটবে। যারা তা ভক্তগণকে নিয়ে যাচ্ছে, এমন সময় গৌরহরি সমস্ত, আস্তে এইদিকে তাকান, এইদিকে। গৌরহরি ভক্তগণকে ফেলে রেখে বেশ কিছুটা দূরে এগিয়ে গেছে। যেই না বেশ কিছুটা দূরে এগিয়ে গেছে, ভক্তরা বলছে তাই তো প্রভু যদি আগে আগে চলে যায় তাহলে তো আমরা পথ ভুলে যাব, কি করা যায়, কি করব? তাই এক ভক্ত ডাকছে, ও গৌরহরি, দয়াময়, একটু দাঁড়াও না। সঙ্গে সঙ্গে গৌরহরি দাঁড়িয়ে পড়েছে। আর এদিকে ভক্তগণ যেই না কাছে গেছে, গৌরহরি বলছে কি ব্যাপার, এত ধীরে ধীরে গেলে হবে? এত রাস্তা যেতে হবে, তাড়াতাড়ি চলো। হ্যাঁ দয়াময়, যাচ্ছি তো, কিন্তু তুমি এত দ্রুত চলেছো, তোমার পাছু ধরতে পারছি না প্রভু। চলো চলো। সবাইকে নিয়ে যাচ্ছে। আর গোবিন্দ ঘোষের কাছে এসে গোবিন্দকে আবার পরীক্ষা করছে। গোবিন্দ বলে, প্রভু আচ্ছা গোবিন্দ, তুমি তো জীবনের সর্বস্ব পরিত্যাগ করেছো, আমার সঙ্গী হয়েছ। আচ্ছা গোবিন্দ, তোমার মনে আর কোনো বাসনা কি আছে? থাকলে বলতে পারো। গোবিন্দ ঘোষ বলছে, বাসনা আবার কার থাকে না? সবার যেমন বাসনা থাকে আমারও আছে। মায়েরা আপনারা বলুন তো, আপনাদের বাসনা আছে কিছু? আছে? সকলের মনে বাসনা আছে না? কি বাসনা? কি বাসনা আছে? যার এখন ওপরের তালাটা হয়নি সে ভাবছে ওপরের ঘর, ওপরের তালা দ্বিতীয় তালাটা যদি হয়ে যায়। আবার অনেকের বাসনা আছে যে আমার ছেলেটার বিয়ে দেব, ভালো মেয়ে পাচ্ছি না, যদি একটা, হে গোবিন্দ, যদি একটা সুকন্যা, একটা ভালো মেয়ে তুমি আমায় ব্যবস্থা করে দাও। কি তাই তো? এই হচ্ছে আমাদের বাসনা। কিন্তু ভক্তের বাসনা কি? ভক্ত কি চায়? পঞ্চম পুরুষার্থ প্রেম। হা হা, দেখুন কি বলছি। আমার মনেতে ছিল বাসনা, বৃন্দাবনে যাব, যুগল দর্শন পাবো। জয় রাধেশ্যাম। আজ আমার গোবিন্দের ইচ্ছায় ভক্তির কিঞ্চিত ভিক্ষা প্রভু গ্রহণ করুক, এটাই আমরা প্রার্থনা করি ভগবানের চরণে। যে ভক্ত যতটুকু পেরেছে তোমায় দিয়েছে, তুমি তাদের কৃষ্ণ ভক্তি দান করো এবং তারা যেন এইভাবে তোমার সেবায় রত থাকে,
যেন সকলে তোমার সেবা নিয়ে সদা সর্বদাই চিন্তিত থাকে। আসুন আমরা সবাই আমাদের এই কিঞ্চিৎ ভিক্ষা এই মন্দির কমিটির ভক্তগণের কাছে আমরা দান করব। আচ্ছা আচ্ছা হ্যাঁ, মন্দির কমিটির ভক্ত অর্থাৎ আমাদের মায়েরা আছেন, মাতাজিরা আছেন, তাদের হাতে সঁপে দেবো। আসুন। নিতাই গৌর হরি বল। মায়েদের আবার উলুধ্বনি উলুধ্বনি। জয় গৌর। তো আমরা আমাদের আশা ভগবানের চরণে কি গোবিন্দ ঘোষ বললেন, প্রভু আমার বাসনা বৃন্দাবনে যাব, যুগল দর্শন পাব। যেই নাই কথাটা বলেছে গৌর হরি গোবিন্দকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে গোবিন্দ আস্তে আস্তে কথা নয়, তোমার বাসনা বৃন্দাবনে যাবে, আমারও বাসনা আমি বৃন্দাবনে যাব, তোমার আমার বাসনা একই বাসনা। তাহলে বাসনাটাও কিন্তু মা সঠিক হতে হবে। ইহ জগতের কামনা বাসনা করে লাভ নেই, বাসনাটাও সঠিক পথ আমাদেরকে লক্ষ্য রেখে বাসনা করতে হবে। দেখুন, যেই না প্রভু আমার গোবিন্দ ঘোষকে নিয়ে যাত্রা করলেন, শুনলেন কি বাসনা? বৃন্দাবনে যাওয়ার বাসনা। শুনবা মাত্রই এবার সবাইকে নিয়ে যাত্রা করলেন, যাচ্ছে। যেতে যেতে পৌঁছালেন কোথায়? নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে, নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে, ভক্তগণে সবে মিলে হরি হরি বলে, ভক্তগণ সবে মিলে হরি হরি বলে, ভক্তগণ সবে মিলে হরি হরি বলে। গোবিন্দ ঘুরে ফিরে গোবিন্দের কাছে যাওয়া, পরীক্ষা করার জন্য। ভগবান ভক্তকে পদে পদে পরীক্ষা করে, প্রতিটা মুহূর্ত পরীক্ষা করবে। যারা বুঝতে পারে তারা ধৈর্য ধরে, যারা বুঝতে পারে না ধৈর্য হারিয়ে ফেলে। ও গোবিন্দ, এটা কোথায়? পূর্বস্থলী। বাহ, তাহলে শোনো গোবিন্দ, বেশ কিছুদিন হলো যাত্রা করেছি, এখনো তো কোথাও বিশ্রাম করিনি, তাহলে আর কোথাও যাব না, এই পূর্বস্থলীতে বিশ্রাম করব। আর তুমি একটা কাজ করো, তুমি সবার জন্য সেবার ব্যবস্থা করো। যেই না বলেছে সেবার ব্যবস্থা করো, গোবিন্দ ঘোষের একটু রাগ হয়ে গেছে। কেন বলুন তো? প্রভু তুমি তো বললে বটে সেবার ব্যবস্থা করো, একবারও চিন্তা করলে যে এত ভক্তের সেবার ব্যবস্থা তুমি যে আমার উপরে ভার দিলে, আমি একা করব কি করে? একবারও ভাবলে না তুমি? সমস্ত ভার তুমি আমার ঘাড়ে চাপিয়ে দিলে। চিন্তা করছি, কিন্তু মাগো আমরা সারাদিন অনেক কিছু চিন্তা করি, কিন্তু আসল চিন্তার মালিক তো সেই। তিনি চিন্তা করেন, জীব বসে বসে অনেক কিছু ভাবে। শাস্ত্রে বললেন, ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবে, তুমি ভাবো তাকে। যদি মনে মনে ভাবতো গোবিন্দ, ঠিক আছে প্রভু তুমি ভার দিয়েছো, তোমার যা ইচ্ছা, আমি যেমন পারবো তুমি তেমন গ্রহণ করবে, তা না ভেবে চিন্তা করছে তুমি আমায় ভার দিলে, একবারও ভাবলে না আমি কি করে কি করব। আসতে এখন এই কথা ভেবে যখন বদনটা মলিন করে আছে, গৌর হরি চিন্তা করছে, বেশ গোবিন্দ তুমি চিন্তায় পড়েছো, মনে মনে ভাবছো, কিন্তু তোমাকে চিন্তা করতে হবে না। আমি তো শুধুমাত্র তোমায় পরীক্ষা করে দেখছি, তুমি আমার উপরে কতটা ভরসা করতে পারো। হরি বল। এদিকে গৌর হরি যখনই পূর্বস্থলীতে চরণ রেখেছে, সেই খবর চলে গেল নবদ্বীপে। গোটা নদিয়াবাসী খবর পেল যে গৌর এসেছে পূর্বস্থলীতে। জানা মাত্রই তারা গৌর দর্শনের জন্য সকলে উন্মাদের ন্যায় ছুটতে ছুটতে যাচ্ছে, উন্মাদ পাগল হয়ে যাচ্ছে। কিন্তু নবদ্বীপের সমস্ত মায়েরা তারা কি করেছে? এত ভালোবাসেনি মাইকে, যারা
খালি হাতে কেউ যাচ্ছে না, সবাই নিমাইয়ের জন্য যার যেমন ক্ষমতা, যেমন আপনারা দিয়েছেন গোবিন্দের জন্য, যার যতটুকু ক্ষমতা ততটুকুই নিয়ে যাচ্ছে। শাস্ত্রে বললেন কখনো ভগবত দর্শনে গেলে, কোনোদিন কোনো সাধুর সঙ্গে গেলে বা গুরুগৃহে গেলে, কিছু কিছু জায়গা আছে, যেমন মনে করুন একটা বাচ্চাকে যখন আপনি অন্নপ্রাশনে প্রথম দেখতে যাবেন, কখনো খালি হাতে যেতে নেই। কেন যেতে নেই? তখন কিন্তু সেই ছোট্ট বাচ্চা, যাদের কিনা প্রভুর শক্তি থাকে, দৈব শক্তি, ভগবানের কৃপা থাকে, তারা কিন্তু ভগবান স্বরূপ। তাই তাদের বদন দর্শন করতে গেলে যেমন খালি হাতে যেতে নেই, গুরুগৃহে গেলে কখনো খালি হাতে যেতে নেই, সাধু সঙ্গ করতে এলে বা হরিবাসরে এলে কখনো খালি হাতে যেতে নেই। তাই বলি এমন কোনো নিয়ম নেই আমাদের সনাতন ধর্মে যে তোমাকে এইগুলো নিয়ে যেতে হবে, এটা নিয়ে না গেলে হবে না, ওটা নিতে হবে। তোমার যেমন ক্ষমতা কিছু না কিছু তুমি তার জন্য নিয়ে যাবে। তাই আজ সমস্ত নদীবাসী তারা সবাই প্রভুর সেবার বস্তু নিয়ে ঝাঁকে ঝাঁকে ভক্তগণ যাচ্ছে পূর্বস্থলিতে। তাই না দেখে মহাজন বললেন, দেখো আনন্দে ধরল সবে গৌরাঙ্গ দেখিতে গো, গৌরাঙ্গ দেখিতে, আনন্দে ধরল সবে গৌরাঙ্গ দেখিতে গো, গৌরাঙ্গ দেখিতে। বদনটা শুকিয়ে গেছে, কি করে কি হবে, খুব চিন্তা, তাই না? ঠিক আছে, চেয়ে দেখো কত ভক্ত আসছে, দেখতে পাচ্ছ তাদের হাতে কি আছে? হ্যাঁ, সেবার বস্তু। চিন্তার অবসান হয়েছে তো, আর চিন্তা নেই, কোনো দুঃখ নেই। তা এবার কি সেবার ব্যবস্থা করা যাবে? হ্যাঁ হ্যাঁ প্রভু, তাই হবে, তাই হবে। সুন্দর করে সেবার ব্যবস্থা হলো। সবার আগে প্রভুর সেবা দিল মা। সেবার পর গৌরহরি আমার আচমন করে গোবিন্দ ঘোষের সামনে দাঁড়িয়ে বলছে, গোবিন্দ, ও গোবিন্দ, দাও। জানো না কি দিতে হয়? জানো না সেবার পরে কি চাই? জানো না? সত্যি বলছি প্রভু, আমি জানি না, তুমি বলো কি চাই, আমি তোমায় এক্ষুনি এনে দেব। আহা, আমার যে একটু মুখশুদ্ধি চাই। মুখশুদ্ধি? কি মুখশুদ্ধি চাই তাও জানো না? হ্যাঁ, আমার যে একটু হরিতকি চাই। ও প্রভু, ঠিক আছে তুমি বসো, আমি এক্ষুনি এনে দিচ্ছি। প্রভুকে বসিয়ে রেখে চললেন গ্রামে মুখশুদ্ধি ভিক্ষা করতে। দাঁড়ে দাঁড়ে গিয়ে সকলের ঘরের সামনে দাঁড়িয়ে আঁচল পেতে ভিক্ষা চাইছে। কি বলছে? মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, আর মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে। গৌর হরির সেবার করে মুখশুদ্ধি
ধরেছে মা, ভিক্ষা করে আনন্দ ধরছে না, এবার ছুটতে ছুটতে আবার ফিরে আসছে। কিছুটা পথ এসেছে, আসবার পর মনে মনে চিন্তা করছে গোবিন্দ, তাই তো প্রভু আজ যেমন চাইলেন, কালও যদি কোথাও গিয়ে সেবা করার পর আমাকে বলে গোবিন্দ মুখশুদ্ধি দাও, তাহলে উপায়। আজ আমাকে যেতে আসতে 6 ক্রোশ পথ অতিক্রম করতে হলো, কাল যদি তার থেকে বেশি যেতে হয়, তার থেকে একটা কাজ করি। প্রভু তো আর জানছে না, দেখুন ভুলটা আমাদের কোথায়। প্রভু তো আর জানছে না আমি কি করছি। দুটো হরিতকি তো, একটা আমার কাছে থাক। প্রভু তো আর কিছু বুঝতে পারছে না আমি কি করে কি করছি। একটা থাক আর একটা প্রভুকে দেব, সেই ভালো। কাল প্রভু যেই চাইবে সেই দিয়ে দেব, তাই থাক। এই ভেবে একটা নিজের কাছে রেখে আর একটা হাতে করে নিয়ে গৌরহরির সামনে এসে দাঁড়িয়েছে। প্রভু বলছে এত দেরি হলো, আর কি করবো বলো প্রভু, কত পথ, একটু বিলম্ব হয়ে গেল, না 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 খেয়ে নাও। প্রভু সেই একটা হরিতকি সেবা করলেন, মুখে কিন্তু কিছুই বললেন না মা, সবই তো তিনি জানেন। আহা, এখন কিছু না বলে খানিক পর বললেন, শোনো তাহলে আর দেরি কেন, এখনো বৃন্দাবন অনেক দূর যেতে হবে, চলো যাত্রা করি। বিশ্রাম করে নিয়ে আবার সবাইকে নিয়ে যাত্রা করলেন। যাচ্ছে মনের আনন্দে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে, হরি বল হরি বল। তো যখন যাচ্ছে গৌরহরি ভক্তগণকে নিয়ে, আর ভক্তরা পশ্চাতে পশ্চাতে যাচ্ছে, তারা কি বলছে, আমরা হরি চরণ সারি করেছি, হরি হরি বলবো তা, হরি সারি করেছি, মুখে হরি হরি বলবো তাই, হরি বিনা এ জগতে, হরি বিনা এ জগতে, আমাদের হরি বিনা এ জগৎ, আমাদের হরি বিনা এ জগতে না না আর কিছু না, আমরা হরি হরি চরণ মায়ের ধরে গাইছি, হরি হরি বলে মোতায়, হরি চরণ সারি করেছি, হরি হরি বলবো তাই, হরি চরণ সারি করেছি, হরি হরি বলে মোতায়। মনের আনন্দে সবাই মিলে গৌরহরিকে সঙ্গে নিয়ে এসে পৌঁছালেন। যখন আসছে মা, কিছুটা পথ অতিক্রম হলো, এমন সময় গৌরহরি তাদের ফেলে অনেক দূরে এগিয়ে গেছে। আর যেই এগিয়ে গেছে ভক্তরা বলছে সর্বনাশ, প্রভু তো দেখছি অনেক দূরে চলে গেল, কি করা যায়। আরে প্রভু তো আগে আগে চলে যাচ্ছে, কি করব। হ্যাঁ বলছে যাচ্ছে যাক না, তিনি তো জানেন যে আমরা পিছনে আছি, আমাদের না নিয়ে তিনি কোথাও যাবেন না। বেশ বেশ বেশ, তাই হোক। গৌরহরি আগে আগে যাচ্ছে, ভক্তরা পশ্চাতে। পথে যেতে যেতে হলো কি মা, প্রচন্ড তৃষ্ণায় প্রভুর আমার কণ্ঠ শুকিয়ে যাচ্ছে। এখন যেই না পিপাসা পেয়েছে, পথে যেতে যেতে গভীর বন, তো বনের মধ্যে দিয়ে যাচ্ছে আর চিন্তা করছে কোথাও যদি একটু জল পেতাম, হে কৃষ্ণ একটু তৃষ্ণা নিবারণ করতাম। পথে যেতে যেতে ভাবছে, হঠাৎ কৃষ্ণ 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 বলতে বলতে হঠাৎ দেখলেন কি গৌরহরি এক গোয়ালা, তিনি বাঘ কাঁধে করে বাকের শেখায় ঘোল সাজিয়ে নিয়ে আসছে। ঘোল নেবে গো ঘোল, আহা, ভালো ঘোল আছে। আমি চেয়েছি জল, আর কৃষ্ণ কেমন কৃপাময় আমার জন্য ঘোল পাঠিয়ে দিয়েছে। ও গোলা, হ্যাঁ বলুন বলুন। ঘোল আছে? আছে আছে। এদিকে এসো, এদিকে এসো। কাছে ডেকে নিয়ে বলছে আমাকে ঘোল দাও, আমার খুব পিপাসা পেয়েছে। ঠিক আছে ঠাকুর, এক্ষুনি দিচ্ছি। বাঘ নামিয়ে যেই না একটা ভাণ্ড দিতে গেছে, গৌরহরি বলতে যে শোনো, ওই ছোট ভাণ্ডে আমার হবে না, আমার এত তৃষ্ণা পেয়েছে, তোমার যে ভাণ্ডটা সব থেকে বড়, হ্যাঁ ওই বড় ভাণ্ডটা আমাকে দাও।
গোয়ালা গৌরহরির মুখের দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, আহা, এই ঠাকুর যদি আমার বড় ভাণ্ডের ঘোলটা খেয়ে নেয় তাহলে আজ আর আমাকে বেশি দূর ঘুরতে হবে না। দিন আজ আমার ভালোই যাবে। ঘুম থেকে উঠে কার মুখ যে দেখেছিলাম, প্রতিদিন ওর মুখটা দেখেই আমি বাইরে বেরোব। যাক যাক, ও ঠাকুর এক্ষুনি দিচ্ছি। ছোট ভাণ্ডটা নামিয়ে বড় ভাণ্ডটা, এই যে বড় ভাণ্ড। আর প্রভু সেই এক ভাণ্ড ঘোল পুরোটা সেবা করেছেন। মা সেবা করার পর খালি ভাণ্ডটা, কৃষ্ণ কৃপাময় তোমায় যেন কৃপা কর। এদিকে গোয়ালা চিন্তা করছে ঠাকুর ঘোলের দামটা বের করুক, আমি ততক্ষণে ভাণ্ডগুলো গুছিয়ে দিই। মনের আনন্দে মাথা নিচু করে ভাণ্ড গোছাচ্ছে, আর গুটি গুটি পায়ে আমার প্রভু চলে যাচ্ছে। আশীর্বাদ করে যেই না চলে যাচ্ছেন, হঠাৎ ভাণ্ড গোছানো শেষ, তাকিয়ে দেখছি, হাত বাড়িয়ে দেখছে সে আর নেই। গেল কোথায়? ও ঠাকুর, ও ঠাকুর, ও ঠাকুর, ও ঠাকুর। গৌরহরি পিছন দিকে তাকিয়ে, ডাকছো নাকি? আরে ডাকছো নাকি মানে ঘোল খেয়েছো, ঘোলের দাম দাও তবে তো যাবে। ঘোলের দাম? হ্যাঁ, আমার কাছে তো কোনো কড়ি নেই। এই করি নেই বললে তো চলবে না, তুমি ঘোল খেয়েছো, ঘোলের দাম দাও। আমি তো সন্ন্যাসী, আমি কড়ি কোথায় পাই বলো? আরে আগে কেন বলনি? বলছে আগে কেন বলো? তাহলে ঘোল দিতাম না? হ্যাঁ, দিতাম না। এখন ঘোল খেয়ে বলো কিনা দাম নাই? অত শত জানি না, ঘোলের দাম দেবে তারপরে যাবে। গৌরহরি বলছে, দেখো ও গোয়ালা, আমি সন্ন্যাসী, কড়ি কোথায় পাই বলো? আমার কাছে তো কোনো কড়ি নেই। হ্যাঁ, তুমি কেঁদো না, শোনো। ধীরে ধীরে তার পাশে এসে দাঁড়িয়েছে। মা মনে মনে ভাবছে অর্থের জন্য কাঁদছে। আহা, ও গোয়ালা কেঁদো না, তোমার ঘোলের দাম চাই, এটাই তো ঠিক আছে। আমার কাছে তো করি নেই, পশ্চাতে অনেক ভক্ত আসছে, ওদের কাছে তুমি আমার ঘোলের খাওয়ার কথাটা বলো, ওরা তোমাকে ঘোলের দাম দিয়ে যাবে। এই কথা বলে চলে গেল। আর গোয়ালা মনে মনে চিন্তা করছে, যাক সাধু মানুষ, নিশ্চয়ই মিথ্যা বলবে না, অপেক্ষা করি। বসে আছে, পথের দিকে তাকিয়ে কখন আসবে তারা। আর গৌরহরি তো চলে গেলেন আশীর্বাদ করে। আর এদিকে অগণিত ভক্তগণ প্রভুকে স্মরণ করতে করতে পথ ধরে আসছে, মনের আনন্দে নাম গাইতে গাইতে আসছে। সবাই মিলে যদি বাহু তুলে একবার গাইবে, মন লাগুরে তোহারি চরণে মন গোয়ালা সবাইকে দেখে বলে উঠলেন, বন্ধ করো। যেই বলেছে বন্ধ করো, সবাই চমকে উঠেছে। কি চাই তোমার? কি ব্যাপার? কি দরকার? কেন আমাদের বাধা দিচ্ছ? কি চাই তোমার?
গোয়ালা বলছে আমি অনেকক্ষণ বসে আছি, আমাকে ঘোলের দামটা দাও তো আমি যাই। তোমাকে ঘোলের দাম কেন দেবো? আমরা তো কেউ ঘোল খাইনি। কি গো, আমরা খেয়েছি কেউ ঘোল? আমরা তো কেউ খাইনি, তাহলে শুধু শুধু ঘোলের দাম দেবো কেন? গোয়ালা বলছে আমি চিনি না তাকে, নাম জানি না, তবে তোমাদের সঙ্গের সঙ্গী, আমাদের সঙ্গে। একে অপরকে জিজ্ঞাসা করছে ঘোল খেয়েছো? আপনাকে জিজ্ঞাসা করছে ঘোল খেয়েছেন নাকি? ঘোল খেয়েছো? তুমি ঘোল খেয়েছো? ঘোল খেয়েছো? ঘোলের দাম দেয়নি। ঘোল খাওনি? খাওনি? ঘোল খেয়েছো? কেউই তো ঘোল খায়নি, তাহলে ঘোলের দাম কেউ দেবে? গোয়ালা বলছে বললাম তো তোমাদের সঙ্গের সঙ্গী, চেনো না, নাম জানো না, সেটা একটু একটু বলতে পারো। আচ্ছা দেখি, তাই বলো তো কেমন দেখতে, বলো দেখি। শুনবে তা দেখতে কেমন? তাহলে শুনবে, বর্ণনা দিচ্ছে মা। বলছি এমন মানুষ আগে কখনো দেখিনি। কেমন দেখতে বলো, বলো, তাহলে তো চিনতে পারবো। কেমন দেখতে বলো। তখন গোয়ালা বলছে দেখতে কি তুলনা দেব, তার তুলনা তো কিছুই পাচ্ছি না গো। দেখলাম নবীন যৌবন, নবীন যৌবন। 24 বছর বয়সে প্রভু সন্ন্যাসী হয়েছে, অর্থাৎ যৌবন, পরিপূর্ণ নবীন যৌবন। আর অঙ্গের বরণ কেমন জানো? গলিত কাঞ্চনা। কাঞ্চন মানে সোনা, সোনা আগুনে দিলে তার যেমন রং হয়, তার থেকে অধিক উজ্জ্বল আমার গৌর কলেবর। আর পরনে দেখলাম কোটি তটে রাঙাবা, দেখলাম দেখে মনে হলো কাঁচা সোনা, দেখে মনে হলো যেন কাঁচা সোনা। এমন রূপের মানুষ কভু দেখি নাই, দেখে মনে হলো যেন কাঁচা সোনা। এমন রূপের মানুষ আমি কভু দেখি নাই, দেখে মনে হলো যেন কাঁচা সোনা। কি বলছে গোয়ালা? কাঁচা সোনা, কাঁচা সোনার মতো দেখতে সে তো একজনেরই আছে। তাহলে বুঝেছি, বুঝেছি, এতক্ষণে বুঝলাম তুমি যার কথা বলছো সে তো গৌর হরি। সে তোমার কাছে ঘোল খেয়েছে, দাম দিতে পারেনি। কিন্তু ও গোয়ালা, তুমি যে আমাদের কাছে দান চাইছো, এই ঘোলের দাম চাইছো, অ্যাকচুয়ালি সত্য কথা বলতে কি জানো তো, সত্য বলতে এটাই
যিনি তোমাকে দাম দেয়নি তারই সঙ্গী আমরা। আমরা কি করে দাম দেব তোমায়? আমাদের কাছে তো কোনো কড়ি নেই, আমরা তো দাম দিতে পারবো না। আচ্ছা, গোয়ালা মনে মনে চিন্তা করছে যে ওই ঠাকুর আমাকে মিথ্যা বলে গেল, এদের কাছ থেকে দাম নিতে বললো, এরা বলছে দাম দিতে পারবে না, তাহলে ওই ঠাকুর এত বড় মিথ্যা কথা কেন বললো? কোনো দিন তার ভালো হবে না, কখনো ভালো হবে না। যে কিনা আমার এত বড় সর্বনাশ করলো তার কখনো ভালো হতে পারে না। আপন মনে বকছে মা। আর এদিকে ভক্তরা কি করবে? তারা তো আর দাম দিতে পারেনি, যে যার মতো পাশ কাটিয়ে কাটিয়ে চলে যাচ্ছে। আর এদিকে গোয়ালা চিন্তা করছে বসে বসে আর কি হবে, আজকের দিনে যা সর্বনাশ হয়েছে তো হয়েছে, অনেক ক্ষতি হয়ে গেল, আজ আর বিকিকিনি করবো না, যাই ঘরে ফিরে যাই। এই ভেবে বাঘটা কাঁধে তুলতে যাবে, হঠাৎ দেখছি কি বেজায় ভারী। কি করে ভার হলো? সব থেকে বড় ভাণ্ডের ঘোল খেয়েছে ঠাকুর, আমার বাঘ তো হালকা হবে, তাহলে ভার কি করে হলো? দেখি তো, একটা একটা করে ভাণ্ড নামাচ্ছে। সমস্ত ভাণ্ড নামানো শেষ, রয়ে গেল অবশেষের বড় ভাণ্ডটা। সেই ভাণ্ডের মধ্যে যখনই নয়ন দিয়েছে, দেখছে সেই ভাণ্ডের কানায় কানায় পরিপূর্ণ স্বর্ণমুদ্রা। সেই বাঘ ফেলে রেখে পাগলের ন্যায় ছুটতে ছুটতে গৌর হরে গৌর হরে গৌর হরে, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, তুমি একটু দাঁড়াও দয়াময়। ছুটে গিয়ে চরণটা জড়িয়ে আছাড় খেয়ে পড়েছে চরণ তলে। আমি তোমায় চিনতে পেরেছি গৌর হরি, আমি চিনতে পেরেছি, কিন্তু এ তোমার কেমন কৃপা, তুমি কেমন করে কৃপা করলে আমার? না জেনে না বুঝে আমি যে তোমাকে কটু কথা বলেছি, আমি অপরাধ করেছি দয়াময়, আমি অপরাধ করেছি, ক্ষমা করো, ক্ষমা করো প্রভু, তুমি আমায় ক্ষমা করে দাও, আমায় নিজ গুণে কৃপা করো দয়াময়, আমি বুঝতে পারিনি, ক্ষমা করো। গৌর হরি বলছে, গোয়ালা, অর্থের পিছনে ছুটতে ছুটতে মনুষ্যকুলের জন্মটাই তো বৃথা হয়ে গেল, এখনো কৃষ্ণ ভজন হলো না। যাও গোয়ালা, সময় হাতে বেশি নেই, আমি তোমায় আশীর্বাদ করলাম, যতটুকু সময় হাতে আছে এই সময়টুকু ঘরে গিয়ে কৃষ্ণ নাম করো, কৃষ্ণ সেবা করো। চরণ দুটো জড়িয়ে ধরে গোয়ালা নিজের অপরাধের ক্ষমা চাইছে। প্রভু আশীর্বাদ করে গোয়ালাকে বিদায় দিয়ে ভক্তগণকে নিয়ে এসে পৌঁছালেন। এবার আর এক ভক্তকে শিক্ষা হবে, যে কিনা সঞ্চয় করে রেখেছে তার সাজা এবার তাকে পেতে হবে। তাই সবাইকে নিয়ে এসে পৌঁছালেন। পর দিবসেতে প্রভু অগ্রদীপে আইলা, পর দিবসেতে প্রভু অগ্রদীপে আইলা, কোথায় এলাম গোবিন্দ? অগ্রদীপ। শোনো, আর কোথাও যাব না, এখানেই সেবার ব্যবস্থা কর। হরিবল হরিবল, ভগবান বড় চতুর্মা। ঠিক যেখানে গোবিন্দ ঘোষের ঘর, সেইখানেই গোবিন্দ ঘোষকে এনে বললেন, গোবিন্দ সেবার ব্যবস্থা করো। যেই না সেবার ব্যবস্থা হলো, প্রভুর সেবা হলো, সঙ্গে সঙ্গে প্রভু আমার আবারও হাত বাড়ালেন। মুখসতি লাগি প্রভু করে বাড়াইলা, মুখসতি লাগি প্রভু করে বাড়াইলা, মুখসতি লাগি প্রভু করে বাড়াইলা, মুখসতি দাও না মোরে, মুখসতি দাও না মোরে, আমার ভজনের অবশেষে মুখসতি দাও না মোরে, ভজনের অবশেষে মুখসতি দাও না মোরে, মুখসতি লাগি প্রভু করে বাড়াইলা, মুখসতি লাগি প্রভু করে বাড়াইলা। গোবিন্দ ঘোষ একেবারে গদ গদ। আমি তো জানি প্রভু তুমি আজকে চাইবে, তাই আমি আগে থেকে ব্যবস্থা করে রেখেছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি দিচ্ছি।
যেটা নিজের কাছে গুছিয়ে রেখেছিল মা, যেটা সঞ্চয় করে রেখেছিল, তাড়াতাড়ি করে সেই মুখশুদ্ধিটা প্রভুর হাতে যেই না দিতে গেছে, গৌর হরি বললেন, দাঁড়াও গোবিন্দ, কাল মুখশুদ্ধি চেয়েছিলাম, সঙ্গে সঙ্গে দিতে পারোনি, আজ এত তাড়াতাড়ি তুমি কোথায় পেয়েছো? গোবিন্দ ঘোষ সত্য কথা বললেন, প্রভু আমি কাল দুটো হরি তোকে ভিক্ষা করেছি, তার মধ্যে একটা নিজের কাছে রেখেছিলাম, একটা তোমাকে দিয়েছিলাম। ও সঞ্চয়, সঞ্চয় করেছ? ও গোবিন্দ, তুমি সর্বস্ব ত্যাগ করেছো, আমার সঙ্গী হয়েছ, আমার সঙ্গী হয়ে তুমি আমার উপরে নির্ভরশীল হতে পারোনি, তাই তুমি সঞ্চয় করেছো। বাহ, চমৎকার গোবিন্দ, চমৎকার। গৌর হরির কথা শুনে গোবিন্দ ঘোষ বলছে, প্রভু আমার অপরাধ হয়েছে, আমি ভুল করেছি, আমি বুঝতে পারিনি প্রভু, আমি তো তোমার জন্য সঞ্চয় করেছি, প্রভু এবার আমায় ক্ষমা করে দাও, আর কখনো আমি এমন কাজ করব না। গোবিন্দ, সন্ন্যাসীর নহে কভু সঞ্চয় বাসনা। শোনা গোবিন্দ, তুমি সর্বস্ব পরিত্যাগ করে আমার সঙ্গী হয়েছ বটে, কিন্তু সঞ্চয় বাসনা তোমার মন থেকে এখনো যায়নি, তুমি সঞ্চয়। তাই যে সঞ্চয়ী হয়, যে সঞ্চয় করে, আমি তার মুখ দর্শন করি না। যেই না বলা, গোবিন্দ ঘোষ চরণটা জড়িয়ে ধরেছে, প্রভু না না, তুমি এমন কথা বলো না প্রভু, আমি মানছি আমি সঞ্চয় করেছি, আমি অপরাধ করেছি, কিন্তু প্রভু সে তো আমার জন্য করিনি, আমি তো তোমার জন্য করেছি। এতেও যদি সাজা দিতেই চাও, তবে তুমি আমায় সাজা দাও, কিন্তু আমায় ত্যাগ করে চলে যেও না, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না গৌর, কারণ তুমি ছাড়া যে আমার আর কেউ নেই দয়াময়। সর্বস্ব পরিত্যাগ করে তোমার নামকে সম্বল করে ঘর ছেড়ে পথে নেমেছি। এই জগতে তোমার নাম ছাড়া, তুমি ছাড়া আমার আর কেউ নেই দয়াময়। তাই তুমি আমায় ত্যাগ করে চলে যেও না, তুমি যে সাজা দেবে আমি নেব প্রভু, আমায় ফেলে চলে যেও না গৌরহরি। গৌরহরি কোনো কথাই শুনছে না, তার একটাই কথা, তুমি সঞ্চয়, সব ত্যাগ করেছো, কিন্তু তোমার সঞ্চয় বাসনা মন থেকে যায়। যে আমার উপরে নির্ভরশীল হতে না পারে, আমি তার সঙ্গ করি না। ভক্তগণ, আমি মনে করি আজ থেকে গোবিন্দের মুখ দর্শন করা আমার উচিত নয়, তাই আজই গোবিন্দকে ত্যাগ করে আমরা এই অগ্রদ্বীপ ছেড়ে যাত্রা করব। না না প্রভু, আমি তোমায় ছাড়বো না। ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছি, জড়িয়ে ধরে বলছি, তুমি যেও না, তুমি আমায় ফেলে যেও না দয়া, আমি কোথায় যাব, আমি কার কাছে যাব? তুমি পতি পাবন হরি, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি, তুমি রাম